সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই কইর না ভাই, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই কইর না বোন, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া। ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া। ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। ক্ষমতার বড়াই কইরো না ভাই, সে আর চিরদিন থাকে না। পাওয়ারের বড়াই কইরো না বোন, সে আর চিরদিন থাকে না। নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের চেয়ার দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ঠিক না বেঠে? চেহারার সৌন্দর্য, যৌবনের গরম, ক্ষমতার দাপট, আর আমাদের এই শরীরের শক্তি সামর্থ্য সবকিছু চিরদিন থাকবে না, সব নিঃশেষ হয়ে যাবে। 109তম মাহফিল, এই 109তম যেদিন শুরু হয়েছিল প্রথমতম, ওই দিন যারা ছিল, শ্রোতা যারা ছিল, আয়োজক যারা ছিল, আমার মন বলে আপনারাও এই কথার বাইরে যেতে পারবেন না। 109তম মাহফিলের শ্রোতা, দর্শক, আয়োজক একজন আজ এই জমিনের পরে অবশিষ্ট নাই। ঠিক না বেঠে? আবার এটা 209তম হবে, হবে না? হবে না, যেহেতু ধারাবাহিকভাবে চলছে 209তম মাহফিলে। এখানে যারা আমরা উপস্থিত আছি, এই লাইটের আলোয় যাদেরকে দেখা যায়, মাইকের আওয়াজ যারা শোনেন, আর স্টেজে যারা বলেন অথবা বসে আছেন, 209তম মাহফিলে আল্লাহ যদি চান, যদি কাউকে বাঁচিয়েও রাখেন, তাও সে নেটওয়ার্কে ঠিক মতো কাজ করবে না, টাওয়ারে ঠিক মতো নেটওয়ার্ক পাবে, আপ ডাউন করবে। কি করবে? ওগো আমার ভাইয়েরা, সুতরাং আজকে যারা পেয়েছেন, যদি মনে করেন এখনো 2 দিন বাকি আছে,
আগামীকালকে এখানে কারো জানাজা হতে পারে না, পারে না? আগামীকালকে কারো জানাজা হতে পারে। শেখ হাসিনা কল্পনাও করে নাই যেই আগস্টে তার বাবা বিদায় নিয়েছে, সেই আগস্টে আবার তারও বিদায় নিতে হবে, দেশ ছেড়ে দাদার দেশে যাওয়া লাগবে। ঠিক না বে ঠিক? দুপুরের খাবারটা যে খাওয়া হবে না, এটাও কল্পনা করেন নাই। ফ্রিজ ভর্তি খাবার, পুকুর ভর্তি মাছ, আর আছে হাঁস মুরগি সবজি, কত চাষাবাদ করেছে, কোনো কিছু সাথে নিয়ে যেতে পারে নাই। পরনে থাকা কাপড়টা পরে চলে যেতে হয়েছে দাদার দেশে। আল্লাহ যদি চাইতেন তাইলে দাদার দেশ না ডাইরেক্ট নেটওয়ার্কের ওপারেও দিতে পারতেন না, পারতেন না। আল্লাহ বলল টাওয়ারের মধ্যে রাখলাম, থাকো আর দেখো আমি কি করতে পারি। আমি যাকে চাই তাকে ইজ্জত দান করি, তুইজ্জু মান তাশা, এবং যাকে চাই তাকে বেইজ্জতি করি। ঠিক না বেটে? আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দেন, যাকে চান তাকে বেইজ্জতি করেন। আজকের এই মাহফিলে যারা আসেন নাই আর যারা এসেছেন, মাথায় রাখেন আপনার মতোই গত বছর যখন আয়োজন করা হয়েছিল অনেকেই চিন্তা করেছিল আজকে যাব না, এই বছরের মাহফিলে যাব না, আগামী বছরের মাহফিল বাদ দেব। এরকম নিয়ত করি না, করি না? আজকে নামাজ পড়বো না, কালকেতে পড়বো, আমাদের নিয়ত তো এরকমই হয়। এবং শয়তান আমাদের ঠিক এইভাবেই বুঝায়, কয় আজকে বাদ দাও, ফজর যেহেতু আজকে হয় নাই, জহর পড়ার দরকার, কালকেতে ফজর দিয়ে শুরু করবো। ও কিন্তু না পড়তে কয় না, ও কয় পড়বা কিন্তু কালকেতে। আর ও জানে কালকের কোনো শেষ নেই। ঠিক না বেঠিক? এবং শয়তানের ধৈর্য আছে। কি আছে? এত ধৈর্য যে ওদের মতো ধৈর্য আমাদের থাকলে এতদিন দিন কায়েম হয়ে যেত। কত ধৈর্য দেখেন, একটা মানুষ নামাজ পড়ে, মসজিদে যায়, 5 ওয়াক্ত বা জামাত নামাজ পড়ে, একজন ইমাম, হাফেজে কোরআন, মুহাদ্দিস, মুফতি, মুহতামিম, মাদ্রাসার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, যাই হোক না কেন, শয়তানের এরা মনে হয়েছে কখনো যে ও যেহেতু চেষ্টা করলাম তারপরে মাদ্রাসার প্রিন্সিপাল হয়ে গেছে, ওর আর ধোকা দেবে না, ও জাফারে করি বেড়াক। ও মনে করিস কোনোদিন? ওর কোনোদিন মনে হয়নি ও ওই চেয়ারের তলে বসে থাকবে, একবার ঘাড়ের পর ওঠে, একবার কাঁধের পর ওঠে, একবার বলে মেয়েটা বলো সুন্দরী আছে। ঠিক না বে ঠিক? কাঠি করে না, করে না? এমনকি মরি যাওয়ার সময়ও চেষ্টা করবে যে কোনোভাবে ওরে এখান থেকে একটু রাস্তা ব্যাখ্যা করে দেওয়া যায় কিনা। করে না, করে না? তার মানে শয়তানের ধৈর্য চিন্তা করেছেন? আমি এই জন্যে আমার স্টুডেন্ট যারা, আমি ওদেরকে বলি তোমাদের দরকার শয়তানের মতো ধৈর্য। কিসের মতো ধৈর্য? শয়তানের মতো ধৈর্য। যদি শয়তানের মতো ধৈর্য ধরতে পারো আর তার মতো যদি সিদ্ধান্ত নিতে পারো, তাহলে সাকসেস হইতে পারবে। কথা বোঝেননি? শত্রু না চিনলে তুমি বিজয় হতে পারবেন না। শয়তান সিদ্ধান্ত নিয়েছিল যে আমি এই মানুষকে ধোঁকা দিয়ে কোথায় নিয়ে যাব? জাহান্নামে নিয়ে যাব। আল্লাহর কাছে 3টা দাবি করেছিল। কয়টা? ওগো আল্লাহ, তুমি যেহেতু আমাকে অভিশপ্ত করেছো, শয়তান বানিয়েছো, সুতরাং আমাকে 3টা পাওয়ার দিতে হবে। তার মধ্যে 1 নম্বর হলো আল্লাহ, কিয়ামত পর্যন্ত তুমি আমারে মারতে পারবা না, আমার হায়াতটা কিয়ামত পর্যন্ত লম্বা করে দিতে হবে। আল্লাহ বললেন মেনে নিলাম। 2 নম্বর, গৌরব, তুমি আমাকে এমন শক্তি দিবা যেন আমি প্রতিটা মানুষের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করতে পারি, তার যেন প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে আমি ধোঁকা দিতে পারি, সেই তৌফিক আমাকে দিবা। আল্লাহ বললেন মেনে নিলাম। 3 নম্বর হলো আল্লাহ, আমারে অদৃশ্যের শক্তি দিবা যেন তোমার বান্দারা দেখে ফেলে আমার আবার আমলিক মনে করি না পিটায়। ঠিক না ভাই? ঠিক। এখন তো ছিনতাইকারীদের পিটাইনো হাসছে কায়দা করে, উল্টো টানাচ্ছে। কি করতেছে? টানানো ছাড়া তো কোনো রাস্তা নাই। যদিও আজকে স্বরাষ্ট্রমন্ত্রী না স্বরাষ্ট্র উপদেষ্টা না কে যেন বলেছে আইন হাতে তুলে নেবেন না, তো আইনে যারা আছে তারা তো আইন প্রয়োগ করে না। সুতরাং আইন হাতে তুলে নেওয়া ছাড়া এই জনগণের নিরাপত্তা কোথায়? আপনাদের কাছে প্রশ্ন রাখতে চায়। ছিনতাই হয়, চাঁদাবাজি হয়, 100 হাত দূরে পুলিশ দাঁড়িয়ে থাকে, তারা আসে না। ঠিক না বেঠে? ডেকেও পাওয়া যায় না, কেননা এখনো তাদের প্রেতাত্মা আছে না নাই? ওরা সিদ্ধান্ত নিয়েছে যেন এই জনগণ বলে আগেই তো ভালো ছিলাম। ঠিক না বেঠে? জনগণ যেন বলে আগেই তো ভালো ছিলাম, কারণ আগে নিরাপত্তা ছিল, ছিনতাই ছিল না, চাঁদাবাজি ছিল না, পুলিশ আছে। দেখেন ট্রাফিক পুলিশ প্রায় জায়গায় দেখি বাইকের পরে বসে বুড়ি টানতেছে।
কি করতিস? আজকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ, আমার সাথে ছবি তুলিয়েছে, আবার শুনলে আবার মনে করবেন আমাদের কোথায় কইস। ও মা, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করতে দেশে তারা দেখি যে বৈশিতে হোটেলে ভাত খাচ্ছে, আড্ডা দিচ্ছে, এই কাজে তাই কাজে, মানে ওরা তো মাদক বিড়ি খেয়ে বেড়াচ্ছে, মানুষ কিছু খায় না। বোঝেননি? কোনো জায়গায় কোনো কাজই করতেছে না এই প্রশাসনের ভাইয়েরা, একদমই মানে দেদারছে, তারা হাল ছেড়ে দিয়ে বসে আছে যে দেখবো কোথায় যেয়ে থাকে যেন এই জনগণ, ওই যে জনগণ তো প্রশাসন, একসময় মানুষ পুলিশের সাথে মেয়ে বিয়ে দিতে চাইতো না, ঠিক কিনা? মনে করতো যে পুলিশ ঘুষখোর। তো এরা এমন একটা জায়গায় চলে গিয়েছিল যে পুলিশের দাম ছিল যে বাংলাদেশের ইলিশ আর পুলিশ, এই দুটো জিনিসের দাম সবচেয়ে বেশি। কারণ ইলিশ নেয় দাদারা আর পুলিশ চালায় দাদারা, কথা কয় না? ইলিশ নেয় কারা? দাদারা, ওদের পূজায় লাগে। আর আমাদের দেশের পুলিশও চালায় কারা? এই জন্য এই দুটো জিনিসের দাম এই দেশে বেশি ছিল, কথা কয় না? তো এই পুলিশ চিন্তা করছে আমাদের তো দাম কমে গেছে, পুলিশ কি জনগণের উপরে কর্তৃত্ব করবে না জনগণের সেবক হয়ে কাজ করবে? কোনটা? আমাদের টাকায় তার বউয়ের লিপস্টিক কেনে, আমাদের টাকায় তাদের বউয়ের ব্লাউজ শাড়ি সায়া, আমাদের টাকায় ট্যাক্সের ভ্যাটের টাকায় তার মায়ের ঔষধ, আমাদের টাকায় তার বাবার পরনের কাপড়, আমাদের টাকায় তার সন্তানের পায়ের কেটস, আমাদের টাকায় তার মেয়ের পোশাক, আমাদের টাকায় তার পরিবারের সমস্ত খরচ, ঈদ বোনাস, শালির জন্য ঈদের বোনাস, সিনেমা দেখতে যাওয়ার টিকিট, কাদের টাকা? কথা কয় না? আর আমাদের গুলি করো, আমাদের বুকের পরে আবু সাইদ বুক পেতে দিলে গুলি করে দিলে, কথা কয় না? ঠিক না ঠিক? সুতরাং আগামীর পুলিশ হতে হবে জনগণের সেবক, জনগণের রক্ষক হতে হবে। জনগণকে যদি ভক্ষণ করতে চায় সেই প্রশাসনকে দাদার দেশে পাঠিয়ে দেওয়া হবে। বাংলাদেশে এমন প্রশাসন আর চলবে না। বাংলাদেশ মগের মুল্লুক বানিয়ে ফেলেছিল, যা ইচ্ছা তাই করেছে। আর এখন তারা দেখতে চায় আমরা যেন, আমার গাড়িতে ইট মেরেছে, ওখানে যেই দেখেন বল্লুর রশিদ আঙ্কেল একই দিনই ওনার গাড়িতে ইট মেরেছে। আমার যেদিন ইট খাইছি ওই দিন আপনাদের এই যমুনা সেতু পার হয়ে আসে, অথচ 16 বছরে কোনোদিন ইট মারল না। মানে যাতে হুজুর বলে আগেই তো ভালো ছিলাম। এক কাফন বিক্রেতা মারা যাওয়ার সময় সন্তানদের বলছে, সবাই তো আমার কাফন চোরা বলে, তো তোরা আমি মারা যাওয়ার পরে এমন কিছু করবি যাতে অন্তত মানুষে আমারে ভালো বলে। তো সন্তানরা চিন্তা করলো আব্বারে একটু ভালো বানাইতে হবে, তো কি করা যায়? তো কাফন চুরি না করে চলো আমরা নামাজ পড়ি। তো নামাজ পড়া ধরলো, মানুষ কয় তোরা নামাজ পড়লে কি হবে, তোরা তো কাফন চুরি ছিলি। কয় আব্বা তো ভালো কয় না, আব্বা তো সেই কাফন চুরি করে। তাহলে কি করা যায়? প্রতি ওয়াক্তের নামাজে আমরা মানুষের তাবারক দেব, জিলাপি দেব, খিচুড়ি দেব, খাবার দেব। তো প্রতি ওয়াক্তে দেয়, খাবার নিয়ে বাড়ি যায়, কয় কে দিয়েছে আজকে জিলাপি? কয় কাফন চোরা সেলিরা দেশ। তাইলে আব্বারে ভালো কইল? চিন্তা করলো এও ভালো যেহেতু বলতেছে না, তাইলে এক কাজ করি, এই অঞ্চলে ডুমুর পুকুরে যারা, ডুমুর পুকুর তো ডোমন পুকুরে যারা গরিব আছে, গরিবদেরকে ঘর করে দেবো, যাদের বাড়ি নাই ঘর করে দেবো, এই করে দেবো, তাই করে দেবো। এইগুলো করে দেওয়া শুরু করলো। করার পরে মানুষ কয় তোমার তো টাকা ছিল না, তুমি তো ফকির, তোমার এই ইটের ঘর হয় কেমনে? কয় যে কাফন চোরা ছেলেরা করে দিচ্ছে, বেকায়দা না? ভাইয়েরা চিন্তা করলো যাই করি, যত ভালো কাজই করি, কেউ তো আব্বারে ভালো কয় না, তো এখন কি করা যায়? বললো এক কাজ করি, আব্বার যে পেশা সেইটাই ফিরে যায়। ফিরে গেল, মানুষে কয় ওর বাপও যা ছিল এরাও তাই হয়েছে, কাপন চোরা ছেলে কাপন চোরা। এ তো মহা মুশকিল। সিদ্ধান্ত নিল সব বাদ, কাফন চুরি করবো কিন্তু একটু এক্সট্রা কাজ করতে হবে। সেটা কি? যেই গোরস্থান থেকে কাফন চুরি করব, ওই গোরস্থানের লাশটা তুলে পাছায় বাঁশ ঢুকায়ে 7 মাথায় টাঙায় রাখবো। বগুড়ার সিদ্ধান্ত ফাইনাল। পরে ওরা যেই গোরস্থান থেকে কাফন চুরি করে লাশও তোলে, বাঁশ একখান ঢুকাইয়ে 7 মাথায় রেখে দেয়। মানসি কয় এদের থেকে তো এদের বাপ ভালো ছিল। কথা কি বোঝা গেছে? এদের থেকে তো এদের বাপ ভালো ছিল। সে তো খালি কাফন চুরি করতো, লাশটাই তো বাঁশ ভরিয়ে 7 মাথায় টানায়নি।
তো এখন আমরা দেখতে পাচ্ছি আমার দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীতেও যারা রয়েছে তারা দেদারছে, ঘুষ খেয়েছে, দুর্নীতি করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে। প্রশাসন শুধু টাকার বাণিজ্য করে নাই, বরং আমার আসামি যারা তাদের স্ত্রীদের সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে, তাদেরকে ক্রস ফায়ার ভয় দেখিয়ে সুন্দরী সুন্দরী নবরমণীদের সাথে দৈহিক সম্পর্ক গড়ে তুলেছে, তাদেরকে ইচ্ছামতো থানায় ডেকে নিয়ে শারীরিক নির্যাতন করেছে। যখন দেখেছে এইগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তখন তারা নির্বিকার ভাবে চুপ হয়ে আছে এবং লেলিয়ে দিয়েছে তাদের সেই হেলমেট পরা বাহিনীকে, তারা যেন এই দেশে অরাজকতা করে, অন্যায় করে, খুন করে, গুম করে, ডাকাতি করে, ছিনতাই করে। মানুষ যেন বলে এগের থেকে তো এগের বাপ হাসিনা ভালো ছিল। এটা বলার চেষ্টা তারা করে যাচ্ছে। তারা চায় যে বলুক এদের থেকে ওই স্বৈরাচারী তো ভালো ছিল, ফ্যাসিস্টই ভালো ছিল। আর তারা আবার ঘুরে আসুক, আবার ঘুষ বাণিজ্য চলবে, দুর্নীতি চলবে, ধর্ষণ চলবে, জেনা ব্যভিচার চলবে, আলেমুল আমাদের নির্যাতন চলবে, হাতে হাত কড়া পরাবে, পায়ে ডান্ডা বেড়ি, ফাঁসির কাস্টে ঝুলাবে। তারা চায় এই দেশটাকে বখের মুল্লুক বানাতে, বলেন ঠিক কিনা? কিন্তু সেই সুযোগ কি দেয়া যাবে? যদি না দিতে হয় তাহলে অবশ্যই অন্যায় যেখানে আপনাকেই প্রতিরোধ করতে হবে। আপনি অপেক্ষায় থাকবেন পুলিশের, ও তো অপেক্ষায় আছে ঘুষের। ও অপেক্ষায় আছে কিসের? অফিস আদালতে গেলে দেখা যায় কাজ কাম ছেড়ে দিয়েই বসে আছে। খেয়াল করে দেখবেন, ডাক দিলে তারা সাড়া দিতে চায় না, 999-এ ফোন করলে তারা আসতে চায় না। ডক্টর ইউনূস নিঃসন্দেহে বাংলাদেশের জন্য আমি মনে করি বর্তমান সময়ে মন্দের অনেক ভালো। কিসের ভালো? মন্দের অনেক ভালো। অনেকেই বলে থাকেন সুদখোর, এই খোর, তাই খোর। সুদখোর না কিনা কথা কয় না। বুকে হাত দিয়ে বলেন দিন আপনি সুদের সাথে জড়িত না। ফোনের ব্যালেন্স শেষ হয়ে গেছে, আপনি ধার নেছেন 10 টাকা, বললেন কাটিয়ে নিলেন 12 টাকা, ওই 2 টাকা কেট টাকা। হ্যাঁ, আপনি মনে করেন আপনি পীর সাহেব। 2 কোটি টাকা সুদ খাওয়া, 2 টাকা সুদ খাওয়া, সুদই তো। আপনি মনে করেন যে না আপনি বেশ ভালো, আরে বাহ। অথচ আপনি কমনের থেকে কমনে সুদই আছেন। হ্যাঁ, আমাদের এক হুজুর বলতেছে, আমি আমাদের এক বিষয়ে বলতেছে, ওইটা তো ওই ফাউন্ডেশনের সুদ জড়িত, ওই ফাউন্ডেশনের খাবার আমি খাইনি। আবার সেই ফাউন্ডেশনের মসজিদ ইমামতি করি, বেতনের টাকা নেই। আর একজনের নাম বলবো না, বড় বক্তা, এক বিড়ি ফ্যাক্টরির অনুষ্ঠানে আমাদের 7 তলায় খাবার দাওয়ার অনুষ্ঠান হচ্ছে। বললাম উস্তাদ চলেন 7 তলায় যেয়ে খেয়ে আসি। কই তুমিও বিড়ির টাকা খাবা? হারাম, স্পষ্ট হারাম। তা আমি আবার ম্যানেজারে বললাম তাহলে কি করা যায়, খাবার আয়োজন তো উপরে। তো বলছে তাহলে নিচে এনে দিই, দেখি হুজুর খাই কিনা। তো 7 তলাতে নামাই নিচে আনা হইলো, কুপান দিলে খায় দেখি। মানে 1 তলা নামলেই হালাল হয়ে গেল। খালি শুধু আমাদের এই লেবাস টেবাস দেখি মনে করেন সব পরেজগার আল্লাহওয়ালা। পরকালে দেখবেন আমাদের কি হবে। খাবি খাবো, খালি খাবি খাওয়া বোঝেন। মাছ যখন অক্সিজেন পায় না কি করে, তো আমাদের অবস্থা পরকালে এটা হবে। মনে করছেন সব বড় বড় আল্লাহওয়ালা যে কটা মনে করে নিয়েছে। এই যে বললাম না, এখানকার প্রাক্তন ছাত্ররাও যদি এখানে আসতো তা মনে হয় এই প্যান্ডেলে জায়গা ফাঁকা থাকতো না। ঠিক না বে ঠিক? কিন্তু মাদ্রাসায় পড়িয়েছে মানে ও জান্নাতের টিকিট 3টে কিনেছে, ওর একটা, ওর গার্লফ্রেন্ডের একটা, আর বোর একটা। ঠিক না বে ঠিক? ওর টিকিট কমপ্লিট। ওর আর আপনি যেভাবেই বলেন, যে পালি বলেন, ওরা লাগবে না। আমি ওয়াজ করে বেড়াচ্ছি, এখানে বসলে ফজিলত আছে। আমার গ্রামের মাহফিলে আমি বাদাম খাই বেড়াচ্ছি, আড্ডাতে বেড়াচ্ছি। এই দেখবেন খেয়াল করি, আমার মাদ্রাসায় শেখানো হচ্ছে তোমরা ওয়াজ শুনবা, আলোচনা শুনবা, ফজিলত, জান্নাতের বাগান। সেই উস্তাদেরই দেখবেন যে মাহফিলে আল্লাহর কিরে 2 মিনিটও বসবে না। দেখেন আপনারা, তাদের মধ্যে আমিও একজন। নিজে বাদ দে বললে লাভ নেই, কারণ বাটাম তো আল্লাহ টানবে উপরে। ঠিক না বে ঠিক? এই জন্য আসুন আমরা নিজেদেরকে পরিবর্তন করি। আমরা যদি নিজেদের পরিবর্তন করতে অক্ষম হই, এই সমাজ পরিবর্তন হবে না।
আপনি কি অপরাধ করেন পৃথিবীর কেউ না জানুক, আপনি তো জানেন। আমি মাঝে মাঝে বলি, আমার অপরাধ যদি আমার মা জেনে যেত, সন্তান বলে পরিচয় দিত না। আমার মা জানলে আমার খাবার রান্না করে দিত না, আমার ভাতটা গরম করে এনে দিত না। আমার মা বলতো, এমন কুলাঙ্গার সন্তান তো পেটে ধরি নাই। আহারে, আমার বাবা যদি জেনে যেতেন বাড়ি থেকে, গলা ধরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতেন। এমন সন্তান এই বাড়িতে আর জায়গা দেব না। আমার স্ত্রী যদি জেনে যেত, তাহলে আমার সাথে ঘর কন্যা করতো না, আমার সাথে সংসার করতো না, বাড়ি ছেড়ে চলে যেত। তোমার মতো এমন নেমোখারামের সাথে সংসার করা যাবে না। আমার গুনাহের খবর, পাপের খবর যদি আমার সন্তান জেনে যেত, আমাকে আব্বা ডাকতে ঘৃণা বোধ করতো, বলতো এমন বাবা আমরা প্রত্যাশা করি নাই। বন্ধু বান্ধব জেনে গেলে আমার সাথে সম্পর্ক রাখতো না। এমনকি আমার ডানে বামে যারা আছেন, আমার গুনাহের যদি গন্ধ থাকতো, দুর্গন্ধ এত ছড়াতো যে ডানে বামে কোনো মানুষ বসতো না। সবাই বলতো, আহারে কবির বিন সামাদ, আপনি এত বড় পাপী, শুধুমাত্র দুর্গন্ধ নাই বলে, শুধুমাত্র অপরাধগুলো দেখা যায় না বলে আপনারা এত বড় চেয়ারে বসিয়েছেন, এত বড় স্টেজে উঠিয়েছেন। ওগো আমার ভাইয়েরা, এমন গুনাহ যদি আমাদের থাকে, চিন্তা করে দেখেন, আজকেই যদি মারা যায়, আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো? এমন অনেক গুনাহ আছে যেটা আপনারা জানলে আমার এই স্টেজ থেকে নামাই দিতেন। জানেন কে? মাঝে মাঝে চিন্তা করি, দুশ্চিন্তা হয়, ওগো রব, যদি আজকেই তুলে নাও, কি আছে আমলের খাতায়, কি দেখাবো, কি করে জবাব দেব? আহারে, ওই পরকালের ময়দান, অনন্তকালের ময়দান, সেই দিনের খোরাক যদি জোগাড় করতে না পারি, আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব করার জন্য নিজেই যথেষ্ট। আমার কিতাবের খাতা যখন ধরিয়ে দিবে, প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় অন্যায় দিয়ে ভরা। আমি কার জমি ফাঁকি দিয়েছি, কার নাকে ঘুষি দিয়েছি, আমি কোন ওয়াক্ত নামাজ কাজা করেছি, আমি কোন দিন কোরআনের বিপক্ষে চলেছি, আমি কোন দিন আল্লাহ ও তার রাসূলের বিপক্ষে বলেছি, আমি কোন দিন মাহফিলের বিপক্ষে ছিলাম, আমি কোন দিন শয়তানের পক্ষে ছিলাম, আমি কোন দিন কারবোর সাথে গল্প করেছি, আমি কোন দিন কোন মেয়ের সাথে উল্টো পাল্টা চলেছি, সব রেকর্ড করা থাকবে। লাইলাতুল ফেব্রুয়ারি আমাদের ওই খাতায় থাকবে না? লাইলাতুল ফেব্রুয়ারিও থাকবে, লাইলাতুল কদরও, কথা কয় না, দুইটাই থাকবে। লাইলাতুল ফেব্রুয়ারিতে কার তুমি বাইকের পিছনে নিয়ে গিয়ার দিয়েছো? আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে, এদিক করে না তো? করে তো ঠিক করেন না তো? নাকি চাচ্ছেন যে করুক? হ্যাঁ, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান আব্দুল সালাম বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? ঠিক না বেঠে? আগের সময় প্রেম করিলে আমার প্রিন্সিপাল বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? মোটরসাইকেলের পিছনে নিয়ে যায়, হঠাৎ দোস্তের সাথে দেখা, অথবা আপনার বগুড়া পৌর পার্কে দেখা গেল চেয়ারে বসে আড্ডা দিচ্ছে সুন্দর করিও, বগলের তালে আছে না নাই হাতে, তুমি গুটু গুটু গুটু। দোস্তর সাথে দেখা অনেকদিন ধরে, দোস্ত শহরে যায় না, পৌর পার্কে গেছে একটু বাতাস খাওয়ার জন্য। হ্যাঁ, দেখার পরে বগুড়ার ভাষায় কি বলবে, আলু তো আলু, ওক্কা সাথে লি আলু। ওকে তোর বউ নাকি? হ্যাঁ,
আরে না, কিসের বউ? কিসের বউ? তো এত ঘেঁষাঘেঁষি করে বইছিস। পরিচয় করাই দেয় যে এই আমার গার্লফ্রেন্ড, ঠিক না বেঠে? নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেরেন্ট, পরিচয় করায় ওরা এই আমাদের বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করে পড়ি। ঠিক বললাম না বে? ঠিক বললাম? এখন যাই দরকার আর বই উল্টানো লাগে না, খালি গুগল মামারে বলো এটা দরকার, মামা খুঁজে দেয়। যারা লেখার তো লিখতেও পারে না, তারা খালি বলে মামা শাকিব খানের ছবি আসে না, আসে না। গুগল মামার সাথে সাথে শাকিব খানের মা বাপ বউ, ছাড়ি দিয়া বউ, তালাক দিয়া বউ, নতুন বউ, পুরাতন বউ, বাচ্চা সহ সব সামনে এনে দেয় না, দেয় না? কয় তোর কটা লাগবে এবার নেই খেলতে, দেয় না, দেয় না? তোর কয়টা লাগবে? সব দিলাম। ওগো আমার ভাইরা, আর টিকটক গুলো করে আমার নারীরা এখন আল্লাহওয়ালা টিকটকার আছে না নাই? আল্লাহওয়ালা টিকটকার বোঝেন তো? বুরকা পরি, হ্যাঁ বুরকা পরি, তাকে নাকে দিন ধুমতা ধুমতা বাদ নাকেন দিয়ে তে বাড়ি আছে না নাই? প্রিন্সিপাল সাহেব মাইন্ড করা যাবে না, এর না বইলেও তো লজ্জা দিতে যাচ্ছি না। লজ্জা মানে এভাবে খুলে মিলে বলা ছাড়া তো ভালো করার রাস্তা নেই। মানে এখন তারপরেও অবস্থা কেমন জানেন? আমাদের মাহমুদুল হাসান জিহাদি রাহিমাহুল্লাহ উনি বক্তা ছিলেন, বলতেছে একটু লজ্জা দেওয়ার জন্য, মানে ওই যে রাস্তা দিয়ে যাচ্ছে তখন মোটরসাইকেলে মাহফিল করে বেড়াতো, তো ওই মোড়ের মাথায় এই যে এখান থেকে এই যে মোড় ওখানে একজন বৈশী পায়খানা করতেছে খোলা জায়গায়, তো বলছে এটা তো আর ইন্ডিয়া না যে এনে সে এনে পায়খানা করবে। তো এই জন্য একটু লজ্জা দেওয়ার জন্য রাত্রি তো হেডলাইটটা ঘুরাই ধরিছে, তো জানো ও একটু লজ্জা পেয়ে ও জীবনে আর এই কাজ না করে। ও লজ্জায় এত পাওয়া পেয়ে যে লুঙ্গি তুলে মুখ ঢেকে চুপচাপ বসে আছে। আগে যা একটু ঢেকা ঢুকা ছিল সেটুক বাদ দে, তুইলে মুখের পা দিয়ে চুপ করে বসে দেখ যা মনে চাই দেখ। এখন আমরা এত বলার পরে ওকে লজ্জা এরাম হয়েছে যে নিচের তা আগলা করে উপরটা ঢেকে টিকটক করতে, ঠিক না বেঠে? ও বাবা, আবার এই আল্লাহওয়ালা টিকটকার যারা বোরখা পরা, ওরা আবার ওই যে পর্দা থেকে ঠাস করে একটা মনে হয় পাখাতে বাতাস দেয়, একটুখানি উড়িয়ে যেতে সব দেখায়, তারপরে এবার পরে বলে যে স্বামীকে খেদমত করবে তাহলে আল্লাহ খুশি দেবে। তা তুই সব তো দেখাই থিয়ে দিলি, কথা কয় না। আর এইগুলো যুবকের দেখার পরে আমাদেরই তো মন ভালো থাকে না, তা ওদের আর মন ভালো থাকে? হ্যাঁ, আর যদি বলি যে না আমাদেরও দেখার পরে কিছু হয় না, তাহলে বুঝতে হবে মেশিন মেশিন নষ্ট হয়ে গেছে, ঠিক না ভাই? ঠিক, এটা আমার কথা না, এটা না না শায়েখ আহমদুল্লাহ হুজুর কাছে প্রশ্ন দিয়েছে যে আমরা ডাক্তারি পড়তে যেয়ে মেয়ে আর ছেলে মাঝে মাঝে জুটি করে ট্রেনিং করতে হয়, প্রশিক্ষণ নিতে হয়। এটা আসলে উপায় নেই, কারণ দেহের অনেক বিষয় মেয়েরা জানে, অনেক বিষয় ছেলেদের বিষয় মেয়েদের বিষয়, তো খোলামেলা এটা জানার জন্য ওদের তো এটা জায়েজ আছে কিনা, আমরা একদম রিফ্রেশ মাইন্ডে, মানে আমাদের কোনো মনের মধ্যে দোষ না নিয়েই আমরা এটা করি। কি মনের মধ্যে দোষ না নিয়ে আমরা এটা করি। তো শায়েখ আহমদুল্লাহ বলছে যদি তাই হয়, মনের মধ্যে যদি আসলে কিছু না হয়, তাহলে আমি বলবো আপনি মেডিকেলের ছাত্র হইলেও আপনার ডাক্তার দেখাইতে হবে, ঠিক না ভাই? ঠিক, কারণ একটা মেয়ে পাশে বসে থেকে বলবে যে এইটা এই, এইটা ওই, ওইটা ওই, এরপরে আপনার মনের মধ্যে কিছু হবে না, তা আপনার তো সব নষ্ট হয়ে গেছে। কথা কয় না, কথা কি বোঝা গেছে? তো এখন লজ্জা হয়ে গেছে যে ওদের যাই বলি সব, মানে আরো একটু ব্যাখ্যা করে দেবো। আমার প্রিন্সিপাল অথবা চেয়ারম্যান সাহেব আছেন, উনারা যখন বিবাহ করেছেন মেয়ে দেখতে গিয়েছিলেন, দেখতে যাওয়ার পরে ওনারা নিজেরাও তো যায় নাই, ভয়ে লজ্জায় যে কেমন করে তাকাবো মেয়ের দিকে, লজ্জায় তো যায় নাই। আবার যেই মেয়েকে দেখতে গেছে ওই মেয়েও লজ্জায় সামনে আসতে চায় না, এমনকি বাড়িতেও থাকে না, বাড়ি ছেড়ে দেয়। দাদা দাদি নানা নানি খুব করে বুঝাইয়ে সামনে নিয়ে আসে। মুরব্বীরা গিয়েছিল দেখতে, জিজ্ঞাসা করেছিল ওগো মা
কোরআন পড়তে পারো কিনা? হ্যাঁ পারি। কোরআনটা খুলে সামনে ধরা হতো, মাগো তাইলে এই পৃষ্ঠা থেকে 2টা আয়াত পড়ে শোনাও। গুনগুন করে 2টা আয়াত পড়ে শোনাতো। ওগো মা বলো দেখি হুজুর ফরজ কয়টা? 4টা। কি কি বলতো? হুজুর ফরজ বললো। তায়াম্মুমের বিধান কখন বললো? নামাজের আরকান আহকাম কয়টা বললো? মুসলমানের পরে মুসলমানের হক কয়টা বললো? এক এক করে এভাবে জিজ্ঞাসা করা হতো। আয়াতুল কুরসি, আত্তাহিয়াতু, তাশাহুদ পারো কিনা? দুরুদ ইব্রাহিমটা হয় কিনা? সূরা রহমানটা মুখস্থ করেছো কিনা? সূরা ইয়াসিনটা পড়ো কিনা? তার ফজিলত কি? এমনি ভাবে জিজ্ঞাসা করা হতো। যখন জবাব দিতে পারতো, মেয়ের চেহারা যদি একটু মলিন হতো, একটু খারাপ হতো, একটু কালো হতো, তারপরেও অভিভাবকেরা বলতো নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো, যেহেতু সে নামাজে ভালো, রোজায় ভালো, কোরআনে ভালো, হাদিসে ভালো, সুতরাং এই মেয়েটারে বৌমা করাও হবে ভালো। বলেন ঠিক কিনা? এগুলো ছিল না? বলেন। আর এখন দেখতে যাওয়ার জন্য চাচা দাদা মামা মুরব্বীদেরকে লাগে না। এখন দোস্তরা বন্ধুরা যাবে। যে ছেলে সে নিজেও আবার আগের দিন চুলের কুত্তা কাটিং দেয়া আসে, ঠিক না বে ঠিক? যাওয়ার পরে দোস্ত কবির বিন সামাদি আং পোলাপান সব দেখে নিয়ে যায়। যাওয়ার পরে বলে তোর ভাবির কাছে জিজ্ঞেস কর। আমি সাহস করি জিজ্ঞেস করি, হ্যাঁ ভাবি আপনার টিকটকে ফলোয়ার্স এখন কত আছে? ঠিক না বে ঠিক? টিকটকে ফলোয়ার্স কত? ওগো ভাবি আপনি ফেসবুকের রিলস ভিডিও কি ছাড়েন? এগুলো না, ফেসবুকের রিলসে কেমন আর্নিং আসে, ভিউজটা কেমন হয়? ইউটিউব চ্যানেল কি ক্রিয়েট করেছেন? মনিটাইজ কি হয়েছে? ডলার কি আসে? প্লে বাটন কি পেয়েছেন? সিলভার নাকি গোল্ডেন? প্রশ্নগুলো আছে না নাই? ভাবি আর একটা প্রশ্ন করি, মাইন্ড করবেন না। যদি কাপল ভুলাক করতে চায় আমাদের ভাই, আপনার কি কোনো অসুবিধে আছে নাকি? কথা কয় না। কাপল ভুলাক বোঝেন তো? চেয়ারম্যান বোঝার কথা না, কারণ চেয়ারম্যানের তো সে জামানা চেঞ্জ হয়ে গেল। কাপল ভুলাক মানে ফোন ধরি বলে, হাই গাইস, হ্যাঁ আমি চলে এসেছি, আউট করে লাইভে চলে আসলাম, তোমরা মাইন্ড করো না। তোমরা আমাকে কি শুনছো? একটু কমেন্ট করো। হ্যাঁ তোমাদের আমি আজকে সব দেখাবো। হ্যাঁ সব দেখানোর জন্য এসেছি। এই যে আমার পিছনে আমার পাগলটা দাঁড়িয়ে আছে, দেখো তো। হ্যাঁ এই তুমি হাই বলো। হ্যাঁ আমার পাগল। হ্যাঁ ওর সাথে গত সপ্তাহে আমরা কাবিনটা করেছি, ভ্যালেন্টাইন্স ডেতে আমরা করেছি, 3 বছর ধরে বেলাইন করেছিলাম। হ্যাঁ ও মা কবির বিন সামাদ জয়েন করেছে। হ্যাঁ ঠিক না বেঠে? এর নাম কি ভুলাক? হুজুর তো শুধু ওয়াইজিন না, নাট্যকারও। কি কার? তো এই জন্য একটু ভালো করে দেখাই দিলাম। ভালো হয়েছে তো? হ্যাঁ চেয়ারম্যান যেহেতু বলিস ঠিক আছে, তাহলে অসুবিধা নেই। কথা ঠিক আছে ভাইরা আমার। এই জন্য মাথায় রাখতে হবে, আমরা যদি এই পথে হাঁটি, আমরা জাহান্নামের দিকে এগিয়ে যাই। ওগো আমার ভাইরা, অনেক মুরব্বীদেরকে যদি বলা হয় আপনার মেয়ে অথবা আপনার নাতি দেখলাম এই কাজগুলো করে বেড়ায়, ট্রেন রোডে নাচানাচি করে, গাওয়াগাওয়ি করে, টিকটক করে, রিলস বানায়, ফেসবুকে ছাড়ে, এইগুলো বললে মুরব্বীরা আবার বলে ওরে বাপু এখন হয়ে গিয়েছে, তা ওইরকম করো আছে না? আমাকে সময় ছিল না, এখন হইয়াছে। হ্যাঁ তো হইয়াছ তো, জাহান্নামের তেমাত নাই নিয়ে যে দাঁড় করে রেখেছে, এটা কি বুঝিস? কথা কয় না, ঠিক না বেঠে? জাহান্নামের রাস্তায় নিয়ে যায়। ওগো আমার ভাইজানেরা, কলিজার টুকরা বগুড়াবাসী আমার, আমরা দিন যত যায় জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের জেনারেশন গুলো দেখেন, চুলগুলোর কেমন কাটিং দেয়, কেমন ফিটিং, প্যান্টগুলো কেমন টাইট। আগের 1971 সালের আগে এবং পরে প্যান্টগুলো যদি দেখেন, প্যান্টগুলো কেমন যেন ঢিলা ঢালা, শার্টগুলো ঢিলা ঢালা কাপড়, ওরা যেন আমাদের মতো মডার্ন ছিল না। আর এখন এত টাইট হয়েছে, যদি ওই প্যান্ট পরে মসজিদে কেউ নামাজে যায়, শার্ট উঠে যায় উপরের দিকে আর প্যান্ট নিচে যায়, চলে যায় নিচের দিকে, এমন অবস্থা। আগে খালি পাছা দেখা যেত, আর এখন ফাঁক দিয়ে যেন বিছু দেখা যাবে। ঠিক না বে ঠিক? হ্যাঁ আছে না নাই? আবার একদল আছে সামনে আসছে রোজার মাস, ও দেখেন কিছু লোক ওদের গায়ে লেগে গিয়ে চলে যাচ্ছে।
কারণ লাগবেই, তুমি টিকটক মারি বেড়াবা, লাগবে না? তুমি রিলস করবা আর একজনের বর সাথে কাতুকুতু দিবা, হুজুর এই শীতে তোমার সুমো খাবে, কথা কয় না? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানো আলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানো আলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না, ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। এই সে আর কি চিরকাল থাকে না? থাকে না। যে দুর্দান্ত ভাবে চিন্তাই করতে যে কুপাকুপি শুরু করে দিল, মানুষকে পিটানি শুরু করে দিল, মারধর শুরু করে দিল। গতকালকেও আমাদের একজন বোনকে হত্যা করা হয়েছে, মেয়ে পড়ে, মেয়েকে আনতে গিয়েছিল, ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়ে আহারে জীবনটা হারাতে হলো। কুপাকুপি করে আমাদের বোনকে জীবন, আমাদের বোনের জীবন বিপন্ন শুধু করেই নাই, দুনিয়া থেকে ওপারে দিয়ে দিল। এই যে যারা করলো, এদেরকে যখন জনগণ ফুঁসে ওঠে আর ধরে যখন মারা শুরু করে, ও দেখবেন মারতে মারতে এমন অবস্থা করে যে ওই যে কালকে টানাইছে পা উল্টো করে, অবস্থা আশঙ্কাজনক। দেখেছেন না? দেখেন নাই? ওদের মারার পরে আবার আমাদের একটু মায়াও হয় মাঝে মাঝে, এমন মার। কিছুক্ষণ আগে যার এত ক্ষমতা ছিল, যার হাতে চাকু ছিল, হঠাৎ করে জনগণ যখন ঘুরে দাঁড়ালো, তখন এই লোকটাই আবার কাঙালের মতো হয়ে গেল, রক্ত ঝরলো, ফিনকি দিয়ে বের হয়ে গেল। যে কুপাকুপি করে বিদায় করছিল অন্য মানুষদের, এখন তার জীবন নিয়েই টানাটানি হয়ে যায়। বলেন ঠিক কিনা? ওগো আমার ভাইয়েরা, তেমনি ভাবে দুনিয়ার প্রথমেই বলেছিলাম এই ক্ষমতা চিরস্থায়ী নয়, যৌবনের গরম চিরদিন থাকবে না, আমাদের রক্তের গরম চিরদিন থাকবে না। বঙ্গবন্ধু দেশ শাসন করার জন্য প্ল্যান পরিকল্পনা করেছিল, দেশ স্বাধীন করার জন্য মানুষকে উস্কে দিল, কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেল, চলে গেল পাকিস্তানে ধরা খেয়ে। উনি ওই পাকিস্তানে জেলখানায় থাকতে বাংলাদেশ যে যুদ্ধ হয়ে স্বাধীন হয়ে গেছে এইটা টেরও পায় নাই। বলেন ঠিক কিনা? তার প্রমাণ যদি নিতে চান, আমাদের ব্যারিস্টার আরমান মীর কাসেম আলীর সন্তান, তার ছেলেকে যখন ছেড়ে দেওয়া হলো, উনার সাক্ষাৎকার দেখলাম। আহারে, উনার যখন ছেড়ে দিয়েছে, যখন চোখ বেঁধে নিয়ে চলে যাচ্ছে, তখন উনি দোয়া দুরূদ সব পড়া শেষ, বললেন বুঝে ফেললাম আজকে আমার জীবনের শেষ দিনটা, আজকে নিয়ে যাচ্ছে, আর আমাকে বাঁচানো হবে না। কিন্তু না, আমাকে চোখ বেঁধে নিয়ে গেল, তারপরে কোনো এক জায়গায় আমারে নামানো হলো। মনে করলাম এখানেই এখন আমি কিছুক্ষণ পরে একটা আওয়াজ শুনবো, তারপরে এই জমিন ছেড়ে চলে যেতে হবে, দুনিয়া ছেড়ে দিতে হবে। আমি প্রস্তুত হয়ে থাকলাম, আমাকে ফেলে দেওয়া হলো। তারপরে আমার চোখটা মোটামুটি ঢিলে ঢালা করে একটু ঢিল করে রেখে গিয়েছিল। অনেকক্ষণ হয়ে গেল আমার গুলি করলো না, অনেকক্ষণ আমি দাঁড়িয়ে থাকলাম, কোনো গুলির শব্দ পাইলাম না। বুঝতে পারলাম তারা চলে গেছে। আমি কোনো মতে আমার চোখটা আস্তে আস্তে করে খোলার চেষ্টা করলাম, খুললাম, তারপরে দেখলাম কেউ পাশে নাই। বুঝতে পারলাম আমার ছেড়ে দিয়ে রেখে গেছে, কিন্তু তখনও বুঝি নাই যে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা পালাইছে। তখনও উনি বোঝে নাই, ব্যারিস্টার আরমান। দেখেন, ফ্যাসিস্ট সরকার পালানোর পরেও জেলখানায় যারা ছিল তারা বোঝে নাই যে এই দেশ নতুন করে স্বাধীন হয়েছে। তাহলে বঙ্গবন্ধু এই দেশের জেলখানায় ছিল না, ছিল কোন দেশের জেলখানায়?
তো পাকিস্তানের জেলখানায় থেকে তার কি বুঝার কথা এই দেশ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে, দেওয়ার পরে লোকজন লড়াই করি 9টা মাস সংগ্রাম করি স্বাধীনতা লাল সবুজের পতাকা এনেছে, এটা কি জানার কথা? দেশের মধ্যে থেকে ব্যারিস্টার আরমানরা যদি জানতে না পারে তাহলে বঙ্গবন্ধু পাকিস্তানি থেকে জানে কি করে? হিরো বানাইছে আল্লাহ, কয় হিরো দুনিয়ায় তোরা বানাবি, আল্লাহ জিরো করে দিতে পারে না? পারে না। এটা তো খালি জাতির পিতা বানাইছে, আর অন্যরা তো জাতির আল্লাহ বানাই দিয়েছিল। ফিরাউন জাতির কি? ফিরাউন জাতির আল্লাহ বানাইছিল না? নমরুদ জাতির আল্লাহ হয়ে গেছিল না? তো তাদেরই এই দেশে জায়গা হয় নাই। সুতরাং জাতির আব্বা বানাইও শেষ রক্ষা হবে না। আল্লাহর কাছে নিবেদিত প্রাণ ছাড়া মুক্তি পাওয়া সম্ভব নয়। ওগো যুবক, ওগো তরুণ, ওগো জামাত, ওগো বিএনপি, ওগো আওয়ামী লীগ, ওগো জাসদ, ওগো বাসদ, ওগো হেফাজত, সবাইকে বলি আল্লাহর জন্য নত হও, তাছাড়া দুনিয়া এবং আখিরাতের কল্যাণ সম্ভব। দুনিয়া এবং আখিরাতের কল্যাণ পাওয়া যাবে না। আমার আল্লাহ শিখিয়ে দিলেন সূরা আল-নাম 162 নম্বর আয়াত, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বললেন, ওগো আমার বান্দারা, ওগো আমার যুবকেরা, ওগো আমার মানুষেরা, ওগো আমার দুনিয়ার যত মুসলমান ও মুসলমান যারা আছো তারা বলে দাও, ইন্না সলাতি নিশ্চয় আমাদের নামাজ, অনুসুকি আমাদের কুরবানি, ও মাহিয়ায়া আমাদের হায়াত, ও মামাতি এবং আমাদের মওত, সব কিছু কার জন্যে? লিল্লাহি রাব্বিল আলামিন। সবকিছু বিশ্বের প্রতিপালক আল্লাহর জন্য। যারা আল্লাহর কাছে মাথা নত করে দেয় তাদের কোনো দুশ্চিন্তা থাকে না, তাদের কোনো ভয় থাকে না, তারা মরতে দ্বিধাবোধ করে না, তারা বাতিলের বুলেটের সামনে বুক পেতে দিতে কখনো কার্পণ্যবোধ করে না, তারা রক্ত দিয়ে জমিন ভাসিয়ে ফেলে তাও বাতিলের কাছে মাথা নত করে না, ফাঁসির কাস্টে ছুটে যায় কিন্তু জল্লাদের কাছে কোনো রকম কোনো দুর্বলতা প্রকাশ করেছে নাকি ইতিপূর্বে? না করে নাই, বরং জিজ্ঞাসা করেছে ফাঁসির কাস্টে ঝুলব আমি কি লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব? আমার মৃত্যুর পরে কে যাবে সাথিয়ায় দাফন করার জন্যে? তোমাদের মা অসুস্থ, তাকে এত দূর জার্নি করায়ও না, তোমাদের মাকে নিও না, অসুস্থ হয়ে পড়বে। এমন স্বাভাবিকভাবে কথা বলতে পারে যে আল্লাহর প্রতি একনিষ্ঠভাবে নিজেকে নিবেদিত করতে পারে, তার মুখ থেকে ছাড়া এমন কথা বের হইতে পারে? তার প্রমাণ একবার এক হিন্দু আর একজন মুসলমান দুইজনে তর্ক বিতর্ক শুরু করেছে। হিন্দু বলে ভগবান বড় আর মুসলমান বলে আল্লাহ বড়। হিন্দু বলে কি? ভগবান বড়, মুসলমান বলছে আল্লাহ বড়। হিন্দু বলে না ভগবান বড়, মুসলমান বলছে না আল্লাহ বড়। কয়েক দূর দুইজনে তর্ক বিতর্ক। মুসলমানদের একটু বুদ্ধি বেশি, হিন্দুদের ওই হিন্দুকে বলল, যদি তোমার আল্লাহ বড় হয় তাইলে চলো ওই পাহাড়টার উপরে উঠবো, ওই টিলাটার উপরে উঠবো, ওখান থেকে তুমি তোমার ভগবানের নামে ঝাঁপ দিবা আর আমি আমার আল্লাহর নামে ঝাঁপ দেব, যে বেঁচে থাকবে বোঝা যাবে তার আল্লাহ বা ভগবান বড়। হিন্দু কয় মেনে নিলাম। মুসলমানের চিন্তা হলো যদি ঝাঁপ দিয়াতে পারি, ওর যদি কোনোভাবে আগে ফেলাতে পারি পাহাড়ের উপর থেকে, তাহলে পড়বে মরবে, আমার আর লাভ দিয়া লাগবে না। বুদ্ধি আছে না নাই? বুদ্ধি করে নিয়ে গেল লাফ দেওয়ানোর জন্য পাহাড়ের উপরে উঠায়। এবার বললো নাও লাফ দাও। হিন্দু বলে তুমি দাও, কয় তুমি দাও, কয় তুমি দাও, তুমি দাও, তুমি দাও। তর্ক করতে করতে এক পর্যায়ে মুসলমান বলল, তোমার ভগবান যদি এত বড় হবে তাইলে সেই ভগবানের পরে বিশ্বাস রেখে কেন লাভ দিতে পারো না? হিন্দু বলছে ঠিক আছে মাইনে নিলাম, ভগবান তুমি রক্ষা করো বলে দিয়েছে লাভ। ভগবান তুমি রক্ষা করো বলেই লাভ দিয়েছে। লাভ দেওয়ার পরে কিছুই হয় নাই, একেবারেই ভালো। কয়বার তুমি লাভ দাও। মুসলমানের মনের মধ্যে তো এবার আসলে কি তাহলে ভগবান বড়? ও বেশি গেল, মানে ওর মনের মধ্যে কি ইমান তো কঠিন ভাবে নাই। আমাদের ইমান এরম আছে নাকি? কথা কয় না। ও আমার ভাইরা, ওই মুসলমান চিন্তা করলাম আমার উস্তাদের কাছে শোনা ঘটনা, কেউ আবার দলিল খুঁজেন না, দিতে পারবো না। উস্তাদ বললেন ওই মুসলমান
সে চিন্তা করলো হয়তো ভগবানই বড় হবে, তো এখন যেহেতু আমি মুসলমান, ভগবানের নাম জোরে বলা যাবে না, আস্তে করে বলতে হবে। জোরে বললো আল্লাহ তুমি রক্ষা করো, জোরে বললো আল্লাহ তুমি রক্ষা করো। আর আস্তে করে বলে যদি আল্লাহ না পারো তাহলে ভগবান রক্ষা করো। আল্লাহ তুমি যদি না পারো তাহলে ভগবান রক্ষা করে বলে দিয়েছে লাভ। আমাদের দেশেও এমন আল্লাহওয়ালা আছে না নাই? 80 রাকাত 90 রাকাত তাহাজ্জুদ না পড়ে ঘুমাতে যায় না আমার স্বামী ওসমান হাফিজাহুল্লাহ, এত বড় আল্লাহওয়ালা। 80 রাকাত 90 রাকাত যে তাহাজ্জুদ পড়ে সেই লোকটার আবার পালানো লাগে কেন? ঠিক না বে ঠিক? আল্লাহর প্রতি যদি নিবেদিত হইতো তাইলে কি পালানো লাগতো? এবার দেখেন আমার শেখ হাসিনা সকালবেলা উঠে গে যায় নামাজ খুঁজে নেয়, তারপরে ফজরের নামাজ, তারপরে কোরআন তেলাওয়াত করে, তারপরে দিনের শুরু করে এমন একজন পরহেজগার। আরে আমি ইসলামী আন্দোলনের একজন কর্মী হিসাবে ওয়াজ করে বেড়াই, তারপরেও প্রতিদিন কোরআন পড়া হয় না, প্রতিদিন কোরআন পড়া হয় না। এই আমি প্রতিদিন কোরআন পড়িনি অথচ ওয়াজ করে বেড়াই, তাইলে আমার থেকে শেখ হাসিনা আরো ভালো আল্লাহওয়ালা। ঠিক না বে ঠিক? সেই আল্লাহওয়ালা বলল আল্লাহ তুমি যদি না পারো তাইলে দাদা হেলিকপ্টার পাঠাও। ঠিক না বেঠে? কারণ তারা আল্লাহর পরে ইয়াকিন নাই, আল্লাহর পরে দৃঢ় বিশ্বাস। এই জন্য তারা বলেছিল এই দেশ তাদের বাবার দেশ, বাবার দেশ হওয়ার পরেও বাবার দেশে নাই। আর যাদেরকে বলেছে 71-এর রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, এই বাংলা ছাড় যাদেরকে বলেছে তারাই আজকে বাংলাদেশে আছে। শুধু তাই নয়, আগামী দিনে বাংলাদেশের রাজনীতি তারাই নিয়ন্ত্রণ করবে। কারণ বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত হয়ে গেছে সব কিছু দেখা শেষ, দাড়ি টুপির বাংলাদেশ। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি সব দেখা শেষ, আগামীর বাংলাদেশ হবে দাড়ি টুপির বাংলাদেশ। আমরা 200 বছর ইংরেজদের শাসন দেখলাম, তারা আমাদেরকে মুলা ঝুলিয়েছিল, আমাদের উপরে জুলুম করেছে, আমাদের উপরে চড়াও হয়েছে, নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে, শান্তি দিতে পারে নাই। আমাদের এরপরে পাকিস্তান ভাগ হয়ে গেল 1947-এ, হিন্দু অধ্যুষিত অঞ্চল হয়ে গেল হিন্দুস্তান, মুসলমান অধ্যুষিত অঞ্চল হয়ে গেল পাকিস্তান। সেই পাকিস্তানেও আমাদের কেউ পাক রাখতে পারে নাই, সেখানেও জুলুম হয়েছে, ধর্ষণ হয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে। তার জন্যই আবার 71 তৈরি হয়ে গেল। 71-এ লড়াই করলাম 9টা মাস, সংগ্রাম করে আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ পাইলাম। আমরা মানচিত্র আনলাম, লাল সবুজের পতাকা আনলাম, কিন্তু আমরা গোলামি থেকে মুক্তি তো পাইলাম না, বরং স্বাধীনতার 53 বছর পার হয়ে গেল, এখনো এই দেশে ধর্ষণ গণধর্ষণ আছে না নাই? এই দেশে চুরি ছিনতাই আছে না নাই? ডাকাতি রাহাজানি খুনগুম আছে না নাই? আপনার নন্দীগ্রামে আজ থেকে 2 বছর আগে সম্ভবত অথবা 1 বছর আগে কোনো এক শীতের সকাল আমি দেখলাম কোনো একজন লাইভ করছেন ফেসবুকে, সরিষার ক্ষেতে একজন বোনের লাশ পড়ে আছে। আজ থেকে 2 বছর অথবা 1 বছর আগে শীতের সকাল, গত শীতে নাই এর আগের শীতে অথবা তার আগের শীতে, শীতের সকালে সরিষার ক্ষেতে কুয়াশাচ্ছন্ন সরিষার ক্ষেতের আইলে একজন বোনের লাশ লাইভ করছে নন্দীগ্রাম থেকে। ভাইয়েরা আমার, একটা লাশ এখানে পড়ে আছে, এই লাশটা জানি না কার, কার বোন, কার মেয়ে, কার স্ত্রী। ধারণা করা হচ্ছে এই নারীটাকে ধর্ষণ করে তারপরে এখানে হত্যা করে ফেলে রেখে রাখা হয়েছে। আমরা এইগুলো দেখি আর নীরব থাকি, চুপ থাকি। আমরা মনে করি ওটা তো আমাদের বোন নয়, ওটা তো আমাদের স্ত্রী নয়, ওটা তো আমাদের মা নয়, ওটা তো আমাদের খালা নয়, ওটাতে আমাদের গ্রামের কেউ নয়, সুতরাং আমরা কেন প্রতিবাদ করবো গো আমার ভাইয়েরা? এমন যদি প্রতিবাদী আমরা না হই তাইলে আজ হোক কাল হোক আমার ঘরে আমার বোন আক্রান্ত হবে। ঠিক না বেঠে? আমার স্ত্রী আক্রান্ত হবে, আমার সন্তান আক্রান্ত হবে, আমার প্রতিবেশী আক্রান্ত হবে। সুতরাং অন্যায় যেখানে প্রতিরোধ সেখানে গড়ে তোলার দরকার আছে না নাই? আর এই প্রতিরোধ গড়তে 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 চূড়ান্ত প্রতিরোধ হলো আল্লাহর জমিন আল্লাহর দিনকে কায়েম করে দেয়া। যদি কোরআনের আইন অনুযায়ী দেশ চলে তাইলে ধর্ষণ করলে তার শাস্তি কি? মাজা পর্যন্ত গেড়ে দাও, তারপরে ইট পাথরে নিক্ষেপ করে সঙ্গে সার করে দাও। মাজা পর্যন্ত গেড়ে দিয়ে
কবির বিন সামাদ যদি জেনার অপরাধী হইতেন, ধর্ষণের অপরাধে যদি অপরাধী হয়ে যান, আর এই ধর্ষণ করার অপরাধে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যদি প্রমাণিত হয়ে যায়, তাইলে কি করা হবে? এমন পোস্টার করা হবে, বিশাল বড় পোস্টার। সেই পোস্টারে নাম থাকবে আজকের প্রধান আকর্ষণ কবির বিন সামাদ, বিশেষ দ্রষ্টব্য। তার ইট পাথর মারিয়ে এই পৃথিবী থেকে নেটওয়ার্কের বাইরে পাঠানো হবে। ঠিক না বেঠে? নাকি হুজুর বলে মাফ করে দেওয়া হবে? না, মাফ করা হবে না। সাক্ষ্য প্রমাণ যদি হয়ে যায়, আর এমন একটা আয়োজন করা হবে, প্যান্ডেল করা হবে, স্টেজ করা হবে, স্টেজে বিচারকরা থাকবে, হাকিম, উকিল, চেয়ারম্যান, মেম্বার যারা তারা থাকবে, এই গণ্যমান্য ব্যক্তিবর্গ থাকবে, আর আমার ইউটিউবার ভাইদের ক্যামেরাগুলো থাকবে। এই ক্যামেরাগুলো সুন্দর করে ভিডিও করবে টেলিভিশনের 71 টিভি, 72 সময় অসময় সব আসবে, লাইভ সব প্রচার করবে যে আমরা এখনই, আমাকে কি শুনছেন? আমি মকসেদ বলতেছি, এক্ষুনি সঙ্গে সার করা হবে, সবাই রেডি থাকেন, দেখানো হবে। আর 5 মিনিটের মধ্যে ওখান থেকে বলবে আমরা চলে যাচ্ছি বগুড়ার ডমন পুকুরে, সেখানে আমাদের প্রতিনিধি আছে মকসেদ মিয়া, তার কাছে চলে যাব। ওখানে কবির বিন সামাদের কুপাকুপি শুরু হবে, দেখানো হবে। এইটা যদি একবার বাংলাদেশে একটা শাস্তি, বেশি দরকার নাই, কয়টা? একটা শাস্তি পোস্টার করে প্রচার করে আমার মিডিয়ার ক্যামেরাগুলো নিয়ে যদি একটা শাস্তি দেখানো হয়, টেলিভিশনগুলো দেখিয়ে দেয়, বলেন দেখি লাইলাতুল ফেব্রুয়ারিতে আমার যুবকদের যদি উল্টো মেয়ের আর 3 পিস কিনে দেয়, তাও যাবে নাকি? উল্টো যদি দেয় যে তোমার তেল খরচ আমি দেব, তোমার আর আমার ওই যে বাম্বু ক্যাপেতে নিয়ে বাস খাওয়া লাগবে না, টাকাটা আমরা পে করবো, বলবে মাপ চাই, মাপ চাই রে, কারণ তোমার সাথে যাব রে। আর যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়, তাইলে কবির বিন সামাদের আমরা দেখেছি কেমন করে ইট পড়ছিল আর আউ শুরু করেছিল। সুতরাং ওই আউ করতি রাজি নারী। কয়টা শাস্তি? শুধু একটা দেখান, একটা শাস্তি যদি দেখান, গোটা দেশ ভালো হবে না? হবে না? চোর যদি চুরি করে, চেয়ারম্যান ছিল, উনার হাত যদি কোরআনের আইন অনুযায়ী কাটা থাকতো, এখন একটা হাত আছে আর একটা নাই, এখানে এরম করে বুসা হাত নিয়ে বসা। আপনারা বলতেন ওই যে চোর মালটা উঠেছে স্টেজে, ঠিক না বেঠে? চোর উঠেছে, কোরআনের আইন কার্যকর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আইন প্র্যাকটিক্যালে কার্যকর করে দেখিয়ে গিয়েছেন। প্র্যাকটিক্যালে দেখিয়েছেন কেমন হবে। নিজের গোত্রের লোক চুরি করলেন, একজন নারী চুরি করলেন, আল্লাহর নবী বললেন শাস্তি কার্যকর করো, তারা হাত কেটে দাও। সাহাবীরা বললেন ওগো নবী, যদি আজকে আপনার গোত্রের লোক একজন নারী চুরি করার অপরাধে যদি তার হাতটা কেটে দেওয়া হয়, তাইলে আপনার গোত্রের মান সম্মান নিচু হয়ে যাবে। ওগো নবী, দেখেন বিবেচনা করে মাফ করে দেয়া যায় কিনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা তার শাস্তি কার্যকর করো, আমারে বুঝাই হবে না। আপনজনেরা এসে বুঝাতে লাগলো, দেখেন যদি নিজেদের পরিবারের লোক হাত কাটার কারণে সারা দেশে প্রচার হয়ে যাবে নবীর গোত্রের কুরাইশ গোত্রের একজন রমণী চুরি করার অপরাধে তার হাতের কবজি কেটে ফেলা হয়েছে। আল্লাহর নবী বললেন তোমরা আমারে বুঝাও। কেন বুঝাও? আমি এসেছি, আল্লাহ বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বললেন ওগো রাসূল, আমি আপনাকে দ্বীনে হক, সত্য দ্বীন এবং হেদায়েত সহকারে এই জমিনে পাঠালাম, এই জন্য যে আপনি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, বাসদ, হেফাজত, দুনিয়ার যত দল আছে সব দলের উপরে আমি আল্লাহর দলকে বিজয়ী করে দেখাবি। কথাটা কার? আল্লাহর নবী বললেন আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে সব দলের উপরে, সব মতের উপরে আল্লাহর দ্বীনকে বিজয়ী করে দেখাবো। আল্লাহর দ্বীনের বিচার। চুরি করলে শাস্তি কি? হাত কেটে দেওয়া। যদি চেয়ারম্যানের ছেলে হয় তাহলে মাফ করে দিতে হবে না, মাফ করা যাবে না। আল্লাহর নবী বললেন শুনে নাও, তোমরা তো অনুরোধ করো আমার গোত্রের লোকের, আমি তোমাদের স্পষ্ট করে বলে দিই, যদি আমার কন্যা ফাতেমাও যদি চুরি করতো, আমি নবী তার হাত কেটে দিতে বিন্দু মাত্র চিন্তা করতাম না, 2 বার ভেবে দেখতাম না। বলেন আল্লাহু আকবার। এই কথাটা কত শক্ত কথা, চিন্তা করতে পারেন? আল্লাহর নবী কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত ভালোবাসতেন।
বলতেন যখন কোন সফরে বের হতেন সবার শেষে দেখা করতেন ফাতেমার সাথে, আর যখন ফিরে আসতেন সবার আগে দেখা করতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ আমার ফাতেমাকে কষ্ট দেয় সে যেন আমি নবীকে কষ্ট দেয়, আর কেউ যদি আমার ফাতেমাকে খুশি করে সে যেন আমি রাসূলকে খুশি করে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল এতটাই ভালোবাসতেন, আল্লাহ নবী এতটাই কন্যাকে মহব্বত করতেন, সেই কন্যার ব্যাপারেও বললেন, শুনে নাও আল্লাহর দিনের ব্যাপারে কার্পণ্য করবেন না বলে বললেন, শুনে নাও যদি আমার কন্যা ফাতেমাও যদি আজকে চুরির দায়ে দায়ী হয়ে যেতেন তাইলে আমি আমার কন্যা ফাতেমার হাতটা কেটে দিতে দুইবার চিন্তা করতাম না। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা ছাড়া শান্তি আসা সম্ভব? সম্ভব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুর রহমান আবু শাহামা মদ্যপান করেছেন। কিতাবে এসেছে ইচ্ছা করে করে নাই। বন্ধুদের সাথে ছিলেন একটা খেজুর, অনেক দিন ধরে ভিজিয়ে, একটা খেজুর না কিছু খেজুর বা তার রস ভিজিয়ে রাখার কারণে সেটা এমন একটা পরিণত হয়েছিল মদের মতো, এবং এই নিকৃষ্ট জিনিসটা খাওয়ার পরে বন্ধুদের সাথে আবু শাহামাও মাতলামো করে ফেলেছিলেন। তখন মিশরের গভর্নর ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন গভর্নর। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, যেহেতু ওমরের সন্তান মদ্যপান করে মাতলামো করেছে, সুতরাং এই শাস্তি প্রকাশ্যে দেয়া যাবে না, গোপনে ঘরের মধ্যে ডেকে নিয়ে শাস্তি দিলেন। মদ্যপানের শাস্তি ছিল 100 বেত্রাঘাত। এই 100 বেত্রাঘাত করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন তখন বললেন, ওগো আমর ইবনে আস, তোমার এই শাস্তিটা আমি মানতে পারি না, আমার সন্তানকে মদিনার রাষ্ট্রে পাঠিয়ে দাও। মদিনায় পাঠিয়ে দেয়া হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সানি বিচার করে 100 বেত্রাঘাত করলেন, এবং সেই বেত্রাঘাতের আঘাতে তার সন্তান আব্দুর রহমান আবু শাহামা পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছিলেন। আল্লাহর বিচারের ব্যাপারে কার্পণ্য করেন নাই, সেই আল্লাহর বিচার কায়েম হোক, এটা চান কারা কারা? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। যদি আল্লাহর আইন চাই, কোরআনের আইন যদি চায়, তাইলে সেই কোরআন জানার বোঝার মানার দরকার আছে না নাই? কিন্তু আমরা যখন হাত তুলাই, আমার বিএনপির ভাইয়েরাও আছেন অনেকেই, আমার ভাইয়েরা বলে, হুজুর আপনি তো হাত তুলাই দাড়িপাল্লার ভোট করে দিয়ে গেলেন, আমরাও তো টাকা দিয়েছি। কয় আমরাও কি করেছি? আমি কি দাড়িপাল্লার পক্ষে বলেছি? আমি বলি ভাইয়েরা ভালো করে বুঝে নেন, যদি এই দেশে আওয়ামী লীগ ইসলাম কায়েম করে দিতে চায়, সেই আওয়ামী লীগ করতে আমাদের কি আপত্তি আছে? যদি বিএনপি এই দেশে কোরআন কায়েম করে দেয়, সেই বিএনপি করতে আমাদের কি কোনো আপত্তি আছে? কিন্তু যদি বাংলাদেশ জামাত ইসলামী কোরআনের বিপক্ষে দাঁড়ায়, সেই জামাত ইসলামের বিরুদ্ধে রাজপথে নামতে আমাদের কোনো আপত্তি আছে? তাইলে আমরা কি কোনো মানুষের তৈরি করা দল কি মেনে নিই? না নিই না। মওদুদি কি বললো ওটা দেখার বিষয় নয়, চরমনার পীর সাহেব হাফিজাহুল্লাহ কি বললো সেটা দেখার বিষয় নাই, আল্লামা মামুনুল হক কি বললো সেটা দেখার বিষয় নয়, আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি কি বললো সেটা দেখার বিষয় নয়। আমাদের দেখার বিষয় হলো আল্লাহ কি বলেছেন, কোরআনে কি বলেছেন, আল্লাহর রাসূল কি বলেছেন, ইসলাম কি বলে। বলেন ঠিক কিনা? ইসলাম দিয়ে অন্য দলকে বিচার করা হবে। ওজন দেওয়ার জন্য মাপকাঠি, দাড়িপাল্লার নাম কি? ইসলাম। দাড়িপাল্লার নাম কি? মিটারের নাম ইসলাম। ইসলামের মিটারে অনেকেই দুধ মাপে, এখন আবার নতুন উঠেছে, দুধের মধ্যে কতটুকু পানি মিশাইলো এটা যদি ঢুকান বুঝতে পারবেন। ওগো আমার ভাইয়েরা, তেমনি ইসলাম হলো এমন একটা ওজন, এমন একটা মিজান, এমন একটা মাপকাঠি, এই ইসলাম দিয়ে সবাই রে মাপা যায়। ইসলামের স্তম্ভ কয়টা? কয়টা? প্রথম স্তম্ভ আল্লাহর প্রতি ঈমান, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই। অনেক বড় ব্যাখ্যা, আমার মতো ছোট মানুষ অত বড় ব্যাখ্যা করা ঠিক না। আমি পরের ডাই যাই। দ্বিতীয়, ঈমান আনার পরে 2 নম্বর কাজ কি? নামাজ আদায় করা। যার সাথে নামাজের সম্পর্ক নাই, মসজিদের সম্পর্ক নাই, এমন নেতার আনুগত্য করাও জায়েজ আছে? কারণ আমরা ইসলামের মাপকাঠিতে মাপলাম। প্রথম মাপকাঠি ছিল ঈমান, ঈমান আনার পরে দ্বিতীয় মাপকাঠি কি?
নামাজি পড়ে না। এই নেতার পক্ষে যারা স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা টানে 5 ওয়াক্ত, এই নেতার পিছনে যারা যায় ওরাও শয়তান। বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? এমন নেতা বগুড়ায় একটাও নাই। আছে? ও বগুড়ায়, হ্যাঁ শত শত, হ্যাঁ বগুড়ায়, তবে বগুড়ায় পিনাকি ভট্টাচার্য আছে, অনেক মুসলমানের থেকে ভালো। কথা কয় না। পিনাকি ভট্টাচার্য বগুড়ার সন্তান, হিন্দু মানুষ, তারপরেও তার মধ্যে গত 2-3 দিন আগে দেখলাম চরমনায়ের মাহফিলে একজন বৌদ্ধ এসেছেন, এবং বৌদ্ধ ধর্মগুরু বা ধর্মযাজক বা পাদ্রী বা তাদের যাই বলুক না কেন, তাদের পুরোহিত আমি জানি না আরও কি বলে, ওগো আমার ভাইয়েরা, তাদের হুজুর বা তাদের ইমাম, সেই বৌদ্ধ এসে চরমনায়ের ওয়াজ মাহফিলে বক্তৃতা দিলেন। এই বৌদ্ধ সেও একটা কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একজন বৌদ্ধ কি ইসলামের কোরআনের আয়াত বলতে পারে? অনেক মুসলমান আছে, জিজ্ঞেস করেছি বলেন দেখি কালেমায়ে তয়্যিবাটা, বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিশ্বাস হয় আপনাদের? আমি প্রথমে একটা কথা বলেছিলাম, এই মাদ্রাসাটা কামিল মাদ্রাসা। এই মাদ্রাসার প্রাক্তন ছাত্র অথবা বর্তমান 6ষ্ঠ শ্রেণীর উপরের ছাত্ররাও যদি আসতো, এই মাদ্রাসার মাহফিলটা অর্ধেকের বেশি ভরে যেত। বলেন ঠিক না বেঠিক? ভরে যেত। আমি কালিয়া মাদ্রাসায় গেলাম, নামটা বলবো না, যাওয়ার পরে সেখানে কুইজ করলাম, আমার অনলাইনে আছে, ভিডিওটা দেখে নিতে পারেন, অনলাইনে আছে, বানিয়ে বলার লোক আমি না। জিজ্ঞাসা করলাম হুজুর ফরজ, 9-এ পড়া 10-এ পড়া মেয়েরা হুজুর ফরজ জানে না, সূরা ফাতিহা পড়তে পারে না মেয়েরা, ছেলেরা নামাজের আরকান আহকাম জানে না। ঠিকানা টিভি এন্টারটেইনমেন্ট, আপনারা এই চ্যানেলটাই দেখবেন, খুঁজে দিবেন। মাদ্রাসার ছাত্রীরা, মাদ্রাসার ছাত্ররা, এমনকি আমি আমাদের এক মাদ্রাসার ব্যাপারে মাহফিলের দাওয়াত দিয়েছি। আবুল বাশার, আমাদের জনাব আবুল বাশার কি মাওলানা আবুল কালাম আজাদ বাশার, খালি ভুলে যায়, আবুল কালাম আজাদ বাশার ভাইকে দাওয়াত দেওয়ার পরে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে, প্রাক্তন ছাত্র যারা তোমরা বক্তার টাকা মিটাবা। বললাম ঠিক আছে, দায়িত্ব নিলাম, অসুবিধা নাই। প্রাক্তন ছাত্র মালয়েশিয়ায় থাকে। বললাম আমাদের উপরের সিনিয়র ভাই, বড় ভাইকে বললাম ভাই মাহফিল কিছু হাদিয়া দিতে হবে। কয় দিতে পারি। আমার ওই 8-9-এ যারা পড়ে ওদের কাছে যেয়ে 2-1টা সূরা, 2 আত্তাহিয়াতুদ, দুরূদ শরীফ, তাশাহুদ, এইগুলো ধৈর্য যদি ওরা পড়তে পারে তাইলে আমি টাকা দেব। মনের দুঃখে বলিছে, কারণ ভিডিও আছে। অনেক মাদ্রাসায় তাশাহুদ পারে না, দোয়া নামাজের আরকান আহকাম জানে না, উজুর ফরজ কয়টা জানে না, টাকুনুর নিচে কাপড়, চুলের কাটিং, কুত্তা কাটিং, চুলের কাটিং দেখলে মনে হয় যে পা থেকে মাথা পর্যন্ত ফিসে দেওয়া দরকার। আছে না নাই? এইগুলো যদি করা হয়, আমি এই মাদ্রাসার কথা বলছি না, আমি আমার যে মাদ্রাসাগুলো এই অভিজ্ঞতা আছে এবং ভিডিও আছে সেইগুলো বলছি। ওগো আমার ভাইয়েরা, মাদ্রাসায় পড়েন বলে মনে করেন না জান্নাতে চলে গেছেন, আলেম বলেই মনে করা যাবে না কবির বিন সামাদ জান্নাতে। আমারও ধরবে, কবে ওয়াজ করি এত টাকা নিতিস বল, হিসেব দি। কে মনে করছেন ধরবে না? হ্যাঁ, আমারও এই যখন ধরবে তখন কে? আমার হুজুর সেদিন আমাদের মাদ্রাসার মিটিংয়ে, যেদিন মিটিং হচ্ছে, যে বলছে, আমি বলছি হুজুর আপনার মাহফিলি যদি এখন আমার থাকতেই হয় তো একটা রাতি 50-60 হাজার টাকা দেয়, তো বাস খাই যাবে। তো বলছে এত টাকার হিসেব দেবো কি করে? বলছে হুজুর একটা সূত্র ঠিক করে তুইছি। কি সূত্র? যদিও বলা ঠিক না, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক। আমি বলছি বড় বড় বক্তা যারা আমাদের থেকে বেশি নাই, যদি দেখি ওরা ধরা খেয়ে গেছে আমি আগের থেকে চলে যাই, বসে থাকবো। ওরা যদি দেখি ধরা খেয়ে গেছে তা আমার আর হবে না, আমি এমনি নিজেই আগের থেকে ওদিক থেকে ফিরে আসবো, আমি ওই বসে থাকবো। আমলিকি যদি পান না, জামাত ইসলামী যদি পান না পায়, তা আমলিকি যারা ওরা জান্নাতে যাওয়ার দরকার আছে? কথা কয় না। চরমনায় যদি পান না পায় তা বিএনপি কবে ও আমাদের আর ওদিক যাওয়ার দরকার নেই, চললো দল বেঁধে আগে জাহান্নামে যে বসে থাকি। ঠিক না ভাই? ঠিক। আমার কথা মনে বুঝতে পারেননি? বুঝতে পারিছেন তো? আমি আবার একটু ঠোঁট কাটা, মানে সামনের পরে জাম আছে মনে বলি ফেলি। আমার কোনো মুখস্থ ওয়াজ নেই, আমি ও মুখস্থ ওয়াজ আমি করতেও পারি না, আমার হয়ও না, যা মনে আসে তাই বলি। তাতে দাওয়াত দিলি দেন, না দিলি না দেন, ও কোনো সমস্যা নেই। দাওয়াত না দিলে আরো ভালো, না দিলি আরো পরিবারের সময় দেওয়া যাবে।
চাইলে দুটো হয়ে মাত্র। আল্লাহ কবুল করুন, আমিন। এখনো আমি তো কত কথা মনের মধ্যে বলার জন্য। রমজান আসছে, রোজার মাস, কিছু ওয়াজ শোনার দরকার আছে না নাই? রমজানে দেখবেন অনেক আল্লাহওয়ালা 11টা মাস নামাজ পড়ে না। রোজার দিন, তারাবির দিন, প্রথম তারাবিতি, প্রথম কাতারে যারা দাঁড়ায় তো ওদের একটারও জায়গা হবে না, ঠিক না বেটে? সব পরহেজগার সামনে যেয়ে যাই নামাজ বিছাইয়ে বসে আছে। যারা এতদিন 5 ওয়াক্ত নামাজ পড়েছে, একটারও সামনে জায়গা নাই, সামনের কাতার আল্লাহওয়ালাদের দখলে। পীর সাহেবরা এইবার বলে, এই হুজুরির বেতন কিন্তু কম দিলি হবে না। ও রে বাবা, 11 মাস হুজুর খাতি পাইল না, ওর বউ শুকাই গেছে, বাচ্চা দুধ পায় না, ও খোঁজ নিয়ে রোজার মাসে যে কয় হুজুরির বেতন কম দিলে হবে। কত বড় পরেজগার আছে না নাই? তাদের জন্য শুধু এতটুকু বলবো, ভাইয়েরা আমার, বুঝার বিষয়। আপনি একটা মাস ইবাদত করবেন, নামাজ পড়বেন, তারাবি পড়বেন, সেহরি খাবেন, ইফতার করবেন, মনে করলেন আপনি জান্নাতের মালিক হয়ে গেলেন। আর 11 মাস করা লাগলো না, এমন যদি মনে করেন তাইলে ভুল হবে, ভুল হবে। আমার স্ত্রী, আমি গেলাম ঈদের নামাজ পড়ার জন্যে, নামাজ পড়ে বাড়িতে এসেছি। আমি আর আমার ছেলে বাড়ি এসে দেখি, আহারে আমার বউ বাড়িতে নাই, সীমায় রান্না করে দিয়েছে, সুন্দর করে খেয়ে গেছিলাম। আমার ছেলে বলছে, আব্বা মা কই? আমি বললাম, তোর মা কই? তোর থেকে তো দরকার আমার বেশি, ঠিক না? তোর থেকে তো আমার লাগবে বেশি। আমি তো সারা শীতকাল ওয়াজ করি বেড়ালাম, আর রোজার মাসে তো এখন ঈদ পার হইলো আর তোর মার খুঁজে পাচ্ছি নে। বলতেছে, আব্বা আমি কি পূব পাড়ায় দেখে আসবো? বললাম, যা দেখে আয়। আমি গেলাম পশ্চিম পাড়ায়, খুঁজে পেলাম না। তারপরে উত্তর পাড়া, দক্ষিণ পাড়া সব খোঁজা হয়ে গেল, পালাম না। সন্তান বলছে, আব্বা মা কনে গেল গো রে, মা কনে রে। আমি বললাম, বাবা টেনশন করো না, তোমার মা নাই তাই কি? আমি তো ওয়াজ করি করি কত টাকা ইনকাম করেছি। ওই যে গ্যাস চুলা কিনেছি, ঠাস করি বাড়ি মারলি আগুন ধরে। আর রাইস কুকার কিনেছি, ওর মধ্যে কোনো রকম পানি দিয়ে চাল দিয়ে তুলি ভাত হয়ে যায়। সুতরাং টেনশন করতে হবে না, আমি তোমার রান্না বান্না করে কষ্ট করে খাওয়াবো। 11টা মাস আমি আমার স্ত্রীর রান্না বান্না, আমার স্ত্রী নাই, সন্তানের রান্না বান্না করে খাওয়ালাম কষ্ট করে। 11টা মাস ধরে আমার সন্তানের এইভাবে মানুষ করলাম। হঠাৎ করে যেদিন রমাদানের চাঁদ উদয় হয়েছে, আমার পিছন থেকে এসে সালাম দিচ্ছে একজন রমণী, আসসালামু আলাইকুম ইয়া স্বামী ইয়া কবির বিন সামাদ। আমি বললাম, তুমি কিডা করছো? আমি তোমার স্ত্রী। তুমি স্ত্রী? কিডা? আমি তোমার বউ। স্মৃতি বাচ্চাও না? আমি বললাম, চেনবো কি করে? 11টা মাস কনে ছিলে? কই কেন? গোটা রোজার মাস আমি তোমার সেহরি গরম করে দিলাম, তোমার ইফতার বানিয়ে দিলাম, তোমার গরমে পাখা দিয়ে বাতাস করে দিলাম, তোমার তারাবির নামাজের জন্য যায় নামাজটা এগিয়ে দিলাম। 1 মাস আমি তোমার খেদমত করার পরে যেদিন শাওয়ালের চাঁদ উদয় হয়েছিল, ওই দিন আমি চিন্তা করলাম 1 মাস তো তোমার ভালোই খেদমত করেছি, আর এই 11টা মাস আমি একটু তোমার ওই যে বন্ধু বান্ধব যারা ওদের সাথে লাইন মেরেছিলাম, ওদের আমি 11 মাস খেদমত করে আসলাম। এখন কেন এসেছো? ওই যে আবার রোজার চাঁদ উদয় হয়েছে, এই জন্য তোমার সাহারি রান্তি আসিছি, তোমার ইফতার বানাই দেব, তোমার পাখাতে বাতাস করে দেব গরমে, তোমার তারাবির সময় যায় নামাজ ডাগাই দেব, তোমার সাহারির সময় গায়ে ধাক্কা দিয়ে ডেকে দেবো, ওঠো সাহারির সময় হয়ে গেছে, এই জন্যই আমি আবার ঘুরে আসিছি। আমি বললাম, খুকা তোর মার কি করবো? সাহারির জন্য ইফতারের জন্য দরকার আছে নাকি? বলছে, আব্বা ওই দিন বলিলে তোমার বেশি দরকার, আর আমি আজকে বলছি তোমার যতই দরকার হোক, তুমি যদি নিতে চাও তাও আমি ছেলে এই মার অন্তত বাড়ি ঢুকতে দেবো না, ঠিক না বেঠে? সুতরাং 11 মাস আপনি শয়তানের পদাঙ্ক অনুসরণ করবেন, আপনি নামাজ পড়বেন না, রোজা করবেন না, বিলকিসের সাথে লাইন মারবেন, পরকিয়া করে বেড়াবেন, আপনি অন্যায় অপরাধ মিছিল দিয়ে বেড়াবেন গাঞ্জাখোরদের পক্ষে, কোরআনের বিপক্ষে। আর যেদিন রমাদানের চাঁদ উদয় হবে, ওই দিন আল্লাহর ঘরে এসে বলবেন, আল্লাহ সেহরি রান্তি আসলাম, ইফতার করতে আসলাম, রোজার মাসে তো গুনাহ মাফ করে দাও, ঢুকেছি তোমার ঘরে। আমার আল্লাহ ফেরেশতাদের বলে, কি করবো ওদের? ওরা তো 11 মাস উল্টো পাল্টা করে বেড়ায়, আর এই রোজার মাসে ঢোকে, আবার ঈদের চাঁদ উদয় হলে আবার বেরোয় যায়, আবার ঢোকে, আবার বেরোয়, আবার ঢোকে। আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ 1 বার 2 বার 3 বার ক্ষমা করা যায়, আর ওর মসজিদেও যতই ঢুকুক কপালে কালো দাগ ফেললু, ওর আর এই রোজা নামাজ কবুল করার দরকার নেই।
কথা কি বোঝা গেছে? তাইলে আমরা আগামীর রোজার মাস আমরা আত্মশুদ্ধির মাস হিসাবে যারা রোজা রাখতেন না অথবা মাসে একবার ওই যে বছরে একবার মসজিদে যেতেন, তারা নিয়ত করতে হবে এই রোজার মাসে আল্লাহ যদি আমাদের রোজা পর্যন্ত বাঁচান আমরা ঢুকবো আর এই মসজিদ ছাড়বো না। এই ওয়াদা কি করা যাবে? কারা কারা রাজি দেখতে চাই? নারায়ে তাকবীর। বুঝে শুনে হাত উঁচু করেন, খালি হাত উঁচু করলে পারেন হাত নামান। বুঝে শুনে হাত উঁচু করতে হবে। অনেকেই আবার মনে মনে করছে হুজুর যতই বলুক আমরা তো পেরে উঠবো না, হুজুরের সন্তুষ্ট করে হাত তুলি। ওগো আমার ভাইয়েরা, সন্তুষ্ট করে হাত তুললি খুশির থেকে বিপদ বেশি হইতে পারে না, পারে না। হুজুর কালেকশন করতেছে 50,000 টাকা দেবেন এমন কে কে আছেন? তো একজন সারাদিন রিক্সা চালাইছে, ও খুব ক্লান্ত হয়ে গেছে, ও ঘুমায় পড়িস মাহফিল এসে। তো হুজুর যে কালেকশন করছে ও তো ঘুমের মধ্যেই বুঝতে পারেননি। হুজুর বলে 50,000 টাকা যে দেবেন তার মা বাবার জন্য দোয়া করে দেবো, জান্নাতে চলে যাবে, জান্নাতুল ফেরদাউসে থাকবে। কে আছেন একটু হাত উঁচু করেন। যত সুর দিয়ে বলে কেউ হাত উঁচু করে না, করে না, করে না। হুজুরের মিজাজ গেছে খারাপ হয়ে, গরম দেওয়া শুরু করেছে, মানে চড়াও হয়ে গেছে। এই 50,000 টাকা দেওয়ার মতো একজনও কি নাই? হাত উঁচু করেন। কত ছিল ঘুমায়, হঠাৎ জায়গায় উঠে পরে হাত উঁচু। ও মনে করছে হাত, মানে আগের লাইনগুলো শুনতে পাইনি, শুনিয়েছে হাত উঁচু করেন, ওই আগের লাইনগুলো ঘুমের মধ্যে চলে গেছে। নাম কি? ওবায়দুল কাদের। আল্লাহ ওবায়দুল কাদের 50,000 টাকা করলো দান। বাড়িয়ে দাও, সম্মান নিয়ে খায়াত দাও, পিতা মাতা দাদা দাদি নানা নানি আল্লাহ জান্নাতুল ফেরদাউসে রেখে দাও। বলেন আমি। হাত তুলি বলছে আমার কাছে তো 50টা টাকাও নেই যে বিড়ি কিনে খাবো। হুজুর দোয়া করে দিলে কয় হাজার টাকার, আমার তো 50টা টাকাও পকেটে নাই যে আমি এক প্যাকেট আকিস বিড়ি কিনে খাবো। আহারে, এখন এই মানুষের মধ্যে যদি বলি হুজুর টাকা নাই, তাইলে তো আর এক বিপদ। যা দোয়া করে করুক। হুজুর আরো কায়দা করে দোয়া করে দিলে পরের দিন প্রিন্সিপালের কাছে এসে বলছে, প্রিন্সিপাল বিপদে তো পড়ে গেছে, কি হয়েছে? গতকালকের মাহফিলে হুজুর যখন হাত উঁচু করাইলো, আমি আগের লাইন শুনিনি কি বলেছে, হঠাৎ হাত উঁচু করলাম, ঘুমাইছিলাম, শুনলাম যে খালি বললো হাত উঁচু করেন, উঠে পরে হাত উঁচু করিস। অসুবিধা কি? অসুবিধা হলো আমার নাম সেই ওবায়দুল কাদের, যার নামে 50,000 টাকা দোয়া করে দিয়ে কথা। অসুবিধা কি? অসুবিধা কি? আমার 50টা টাকাও তো অসুবিধা কি? নেই যখন দিতে পারবা না, ভুল করে তুলে ফেলিস ঘুমের থেকে উঠে, তাও অসুবিধা আছে। কিসের অসুবিধা? অসুবিধাটা হলো হুজুর দোয়া করেছে আল্লাহ ওবায়দুল কাদেরের পিতা মাতা দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী যারা আল্লাহ কবরে আছে জান্নাতুল ফেরদাউসে রেখে দাও। এখন আমি তো এই টাকা দিতে পারবো না, ওদেরকে আবার ফেরত এনে জাহান্নামে ঢুকে রাখবে নাকি? এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না? জায়গা দেবে? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। পিছনে হাত নিয়ে হাতে হাত কড়া পরাইছে, এতদিন হাত কড়া পরায় নাই, ডান্ডা বেড়ি তো এখনো পর্যন্ত পরায় নাই। আমরা বলেছিলাম আমার আলেমদের হাতে হাত কড়া, তাদের পায়ে ডান্ডা বেড়ি, এখানেই তারা ক্ষান্ত হয় নাই। বৃদ্ধ আলেমেদিন তাদেরকে যদি চিকিৎসার জন্য হাসপাতালে নিয়েছে, তাও তাদের হাতে হ্যান্ডকাপ এবং ওই খাটের সাথে লক করে রেখে দিয়েছে। যেই বুড়ো মানুষটা দৌড়াতে পারবে না, সেই মানুষটার হাতে হ্যান্ডকাপ, আবার খাটের সাথে তালা মারা, পায়ে ডান্ডা বেড়ি, মাজার সাথে রশি বাঁধা। ওগো আমার ভাইয়েরা, এত নির্যাতন, এত বেইজ্জতি তাদেরকে করা হয়েছে, আর এখন এই আল্লাহর ওয়ালাদের হাতে হাত কড়াও পরাতে চায় না, পায়ে ডান্ডা বেড়ি
বেড়ি উপরাতে চায় না। তবে আজকে দেখলাম যে তাদের হাতে বিচারপতি, ওই যে কি যেন বিচার মন্ত্রী না আইন মন্ত্রী ছিল আনিসুল, তার হাতেও হাত কড়া পরাইছে না পরায় নাই? আন্দোলন যদি অব্যাহত থাকে তাইলে শুধু হাত করা নাই, যারা কোরআনের খাদেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে এই দুনিয়া থেকে বিদায় করেছে, আল্লাহ তাদেরকে এর থেকে বড় বেইজ্জতি করবেন। ঠিক না বেঠে? কারণ আল্লাহ আছে না নাই? আব্রাহা গেল কাবা ঘর ধ্বংস করার জন্য, আব্দুল মুত্তালিবের উটগুলো নিয়ে গেল। আব্দুল মুত্তালিব যে বললেন আমার উটগুলো দিয়ে দাও। আব্রাহা বলল অবাক হয়ে গেলাম, ওগো আব্দুল মুত্তালিব, তুমি এসে তোমার উটগুলো চাইলা, কিন্তু তুমি আর আমি তুমি শুনেছি তুমি কাবা ঘর দেখাশোনা করো, তুমি কাবা ঘরের রক্ষণাবেক্ষণকারী, অথচ তুমি কাবার ব্যাপারে কোনো কথা বললা না। বলল আমি কেন কথা বলবো? কয় কেন বলবা না? কারণ কাবা তো তোমার দায়িত্বে রয়েছে, কাবার চাবি থাকে তোমার কাছে। কয় আমি কাবার চাবি বহন করি, আমি ঝাড়ু দিই, আমি সেখানে পয় পরিষ্কার করি, কিন্তু কাবার মালিক আমি না। আমি ছিলাম উটগুলোর মালিক, এই জন্য আমি তোমার থেকে উটগুলো নিতে এসেছি। কাবার মালিক হলেন আল্লাহ, আল্লাহর যদি প্রয়োজন হয় তোমার থেকে কাবাটাও রেখে দিবেন। আল্লাহু আকবার! বিশ্বাসটা কেমন? আমি উটের মালিক, উটগুলো দিয়ে দাও। কাবার মালিক আমি না, কাবার মালিক কে? আল্লাহ কাবার মালিক। সুতরাং সেই কাবার মালিকের কাছে, আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে কাবা রেখে গেলাম। কাবার গ্লাভ ধরে, কাবার দরজা ধরে ফরিয়াদ করলেন, ওগো আল্লাহ, আমার তো ক্ষমতা নাই আব্রাহার বাহিনীর সামনে দাঁড়াবো, সুতরাং তুমি আব্রাহার বাহিনী মোকাবেলা করতে পারো, তোমার ঘরের যদি প্রয়োজন হয় তুমি রেখে দিও, আমি যেমন করে উটগুলো ছাড়িয়ে এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যাকে পাখি পাঠালেন আর কঙ্কর নিক্ষেপ করলো, পশুর চর্বিত ভুসির নাই হয়ে গেল। সূরাটার নাম কি? সেই আল্লাহ যে আছে না নাই? সূরার নাম সূরা, কেউ কয় সূরা আলাম তারা, আছে সূরা আলাম তারা বললেও বলেন, অনেকে এই সূরার নাম বলতে পারে না, বলি সূরা ফাতিহা পড়েন, পারে না। আমি বললাম পারেন কোনটা? কয় সূরা আলহামদু সূরা পারি। কোন সূরা? আলহামদু সূরা পারি। বললাম সূরা ইখলাস পড়েন, কয় ওইটা হবে না। কোনটা হবে? কয় কুলহু সূরা হবে। কে সূরা? ওগো আমার ভাইয়েরা, অনেক কথা, সব কথা শোনাতে চায়। আইন মন্ত্রীর গানটা শোনানোর দরকার আছে না নাই? ওবায়দুল কাদেরের গান শোনানোর দরকার আছে না নাই? আমার যুবকেরা এসেছে, ওদের জন্য তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কত গান আছে। আহারে, আর বিপ্লবী গানগুলো যদি শোনায় তাইলে রক্ত টকবক করে ফুটতে পারে। ওগো আমার ভাইয়েরা, কিন্তু দুঃখজনক হলো আজকের এই মাহফিলে আপনাদের উপস্থিতি লজ্জাজনক উপস্থিতি। এমন উপস্থিতি আমার মনে হয় বর্তমান সময়ে বগুড়ার এই ঐতিহ্যবাহী মাহফিলের উপস্থিতি দেখে অন্য মাহফিলগুলো লজ্জা পেয়ে যাবে। অন্য মাহফিলে প্যান্ডেলে জায়গা ধরে না, গেটের বাইরে দাঁড়াতে হয়। প্যান্ডেলে যদি ওই যে পর্দা করা থাকে সেগুলো খুলে দিতে হয়। আর এখানে আপনারা যারা করলেন এটা সত্যি বেইজ্জতির। আমার জন্য নয়, কোরআনের জন্য অন্তত এই মাহফিলে আসা দরকার ছিল না, ছিল না? কোরআনের জন্য যদি মনে করেন না যাব না, ঐতিহ্যবাহী মাহফিল আপনার অঞ্চলের, সেই ঐতিহ্য মাহফিলে অন্তত এসে বসা দরকার ছিল না, ছিল না? ছিল। কিন্তু আমি দেখলাম যেই এলাকায় যত পরহেজগার সেই এলাকায় তত ভেজাল। কথা কয় না? মসজিদের ইমাম সাহেব ছুটিতে যদি গ্রামে যায়, ওই গ্রামে দেখবেন ওই মসজিদে ওরা দেখা যায় না, অথচ যেই মসজিদে ইমামতি করে সবাইরে বলে নামাজ পড়া যেমন ফরজ, জামাতের সাথে পড়া তেমন ফরজ। এই কথা বলবে, আবার নিজে যখন ছুটিতে গ্রামে থাকে তখন নিজের গ্রামের মসজিদেও সে জামাতের সাথে নামাজ পড়ে না। দেখেন, 100টায় 10টা খুঁজে পাবেন যে ঠিক আছে, বাকি 90টা, তার মধ্যে আমি একজন। আমারটা সাথে রেখে বলবো, আর আমার সাথে নিয়ে গুনবেন। যা করবো অন্যায়ের মধ্যে প্রথম কাতারে আমার দেবেন, দিয়ে তারপর গুণা শুরু করবেন। এত বড় পরহেজ গান না, আমি মনে করেন না। বসাইছেন, সুর ভালো, কণ্ঠ ভালো, ওইটা যদি যে কেউ করতে পারে, ও আপনার হিরো আলমও যদি এসে বলে, ওরও চাহিদা হবে। কথা কয় না? কারণ এখন তো কার আমল কতটুক, এলেম কতটুকু, ওইটা দিয়ে অস শোনে না। শোনে? শোনে। আমির হামজাকে ভালোবাসে কার জন্যে? কয় আল্লাহর জন্যে। কার জন্যে? কয় না আল্লাহর জন্য ভালোবাসি। তো আমির হামজার দিন লোক বেশি হয়, বজলুর রশিদ আঙ্কেলের দিন লোক বেশি হয়, বাড়ির রশিদের দিন লোক কম হয় কেন? কথা কয় না? ঠিক বলছি না বে? ঠিক বলছি? হ্যাঁ, তাইলে কি আল্লাহর জন্য হইল?
এ তো পাম, মিথ্যা। আমি বলি, আমার অনেকে এসে বলে, হুজুর আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি, মুখ দিয়ে বিড়ির গন্ধ এমন বের হয় যে মনে হয় যে তুই তোর ভালোবাসাতে আমার পদত্যাগ করা উচিত। ঠিক না ভাই? ঠিক। এরম দুর্গন্ধওয়ালা লোক আছে না নাই? আল্লাহর জন্য ভালোবাসে, বিড়ি ছাড়তে পারে নাই। ও আল্লাহর জন্য। আমি কই, ভাই নামাজটা কি পড়েন? তা কয়, না ভাই নামাজটা ভাই পড়া হয় না, মিথ্যে বলবো না, শুক্রবারে যাই ভাই। আল্লাহর জন্য ভালোবাসলে আপনার মসজিদে দেখা যাবে, আমার সামনে কুলাকুলি করতে লাভ নেই। কথা কয় না? আল্লাহর জন্য ভালোবাসলে তারে কোনে দেখা যাবে? মসজিদে। তার আমার সামনে ভালোবাসি, মুখের দুর্গন্ধ এত যে আমাদের ওই যে আকিস কলেজিয়েট স্কুলের ইংরেজি টিচার ছিল, এখন উনি রিজাইন দিয়েছেন। উনার এক চাচা ছিল, আমার সাথে বলতেছে, কইর ভাই একটা দুঃখের কথা বলি, আমার চাচা ছিল সমবয়সী, তো তারে বিয়ে দেওয়ার পরে চাচা একদিন বলতেছে, তোরা এমন বিয়ে দিয়ে আনলি, তো চাচি তো আমার ঠোঁটে কিস করতে দেয় না। কি করতে দেয় না? মানে চুমো খাইতে দেয় না। পাগল, এটা কি খারাপ কাজ? স্ত্রীর ঠোঁটে চুমো খাওয়া সোয়াব, বলেন সুবহানাল্লাহ। সেদিন দেখলাম কোন হুজুর বললো যে নিচের ঠোঁটে, আমাদের শরীফুল ইসলাম ভাই বললো যে নিচের ঠোঁটে চুমো খালি নাকি একটা কবুল হবে, সোয়াব হবে। তা আমি খামাকা এবার নিবন্ধন করেছি। ওটা নিবন্ধন করার পরে শুনেছি 6 লাখ টাকা খরচ করে আমার যাইতে হবে, কেন বাড়িতে রয়েছে। তো নিচের ঠোঁটে দিন 2, 10টা 5টা হজ হয়। ঠিক না ভাই? ঠিক। কথা কয় না। আমার শরীফুল ভাইয়ের ওয়াজে আমি সেদিন শুনলাম, আমি সত্যি বলছি, ওয়াজ আপনারা সার্চ দিয়ে দেখেন। বললো নিচের ঠোঁটে চুমো খালি নাকি কবুল হবে সব। আমি বলছি, তা নিবন্ধন করলাম কেন আমি? আবার টাকা দিতে হবে 6 লাখ টাকা, 30,000 তো এমনি গেছে। এবার ওয়াজে আল্লাহ কবুল করুন, বলেন আমিন। লস হয়ে গেল না? যাই হোক, এটা কি খারাপ কাজ না? বলতেছে কিস করে না, বলতেছে চাচা তাইলে যেহেতু সমবয়সী চাচিরে কি জিজ্ঞেস করবো? কয়টা করিস তুই? তো চাচির বলছে, চাচা একটা অভিযোগ করলো, তো ঠোঁটে নাকি কিস করতে দাও না, কি সমস্যা কি? কয় যেহেতু তোমার চাচা লজ্জা ভেঙে বলেছে, আমিও সত্যি কথা বলি, তোমার চাচা বিড়ি খেয়ে মুখের যে অবস্থা করেছে, ওর পাশায় কিস করা যাবে, তা ঠোঁটে না। আছে না নাই? ওর ঠোঁটের থেকে পাশা ভালো আছে, কারণ পাশায় তো তাও হেগে পানি দিয়ে সুইচে আসে, ঠিক কিনা? আর বিড়ি খেয়েও শোষে বলেন, পানি খরচ করে, বিড়ি খেয়েই ধাম করি ফেলাই দিলে। হাগলি তো তাও সুইচে কায়দা করি পরিষ্কার করি আসে। এরাম বিড়ি খোর আল্লাহ হেদায়েত করুন। আমরা যারা আছি আগামীতে বিড়ি খাবো না, কিডা হাত উঁচু করেন। বিড়ি খাবেন না কারা? হ্যাঁ, এতগুলো লোক বিড়ি খান এখনো? হ্যাঁ, ও খান না, খাবেনও না, তাই তো? না আমি করলাম খান, আজকে তো নিয়ত করলেন, ছেড়ে দিলাম। স্টেজে প্রায়ই বলি, আজ এখানেও বলে দেখি, যদি জাল পাইতলে মাছ তো বাঁধতেও পারে। হ্যাঁ, পানিতে কি মাছ দেখা যায়? তারপরেও যে মাছ ধরে সে জালটা পেতে রাখে, যে যাতে করে মাছ। এখানে এমন কেউ কি আছেন যে বিড়ি খান আর খাবেন না? হাত উঁচু করে দেখাতে পারবেন যে আমি হুজুর খাই আর খাবো না? ওই যে আমার একজন ভাই, নাম কি ভাইজান? বিড়ি খায় আর খাবে না। আচ্ছা, নাম আমি শুনতে না পাই। আর কেউ আছেন সাহস করে যে তওবা করেন আল্লাহর জন্যে, আপনার স্ত্রীর জন্যে? আমি তো বলি, এই স্ত্রীরা ঘর সংসার কিভাবে করবে আপনার সাথে শুয়ে? ও তো যে আপনার ঠোঁটের কাছে ঠোঁট তো দূরের কথা, আপনার মুখও ফিরেই তো শুতে পারে না। ঠিক না বে? ঠিক। কারণ ঘুমায় যখন ও তো মনে করে, আল্লাহ তুমি আমার এর থেকে বড় শাস্তি দিতে, তাও ভালো ছিল, কি দিছ? শুধু তাই না, নামাজের মধ্যে আমার মন বলে যে যখন ইমাম সাহেব বলে ফেরেশতারা কয় খাতা থাকলো, আমি গেলাম, খানিক পরে আসবো। এখন লেখবো না, তুই আগে পড়িয়ে নে, তারপর লাস্টে এসে লেখবো। এখন তুই যা করেছিস তোর সোয়াবের খাতায় যে লেখবো, যা বেরোইলো মুখ দিয়ে, আমি লেখবো কিভাবে? একজন পাইলাম, দ্বিতীয় কোনো ব্যক্তি কি আছেন? বিড়ি খান, ধূমপান করেন, আবার বিড়ি খাওয়ার কথা কইলে কয় হুজুর বিড়ি খাওয়া ছাড়বো কিন্তু সিগারেট ধরবো বলে। ও চালাক আছে, শয়তান তো একরকম না। আর কেউ কি আছেন, যদি এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে পারেন আর ধূমপান করবেন না, আল্লাহ তো খুশি হবে, সবচেয়ে বেশি খুশি হবে আপনার বউ। ঠিক না বে? ঠিক। আছেন কেউ বউকে খুশি করার জন্য আল্লাহ বাদ দেন? যদি বাদ দেন মানে আল্লাহর ওইভাবে না, বাদ দেখে ইউটিউবার রাখবেন, কিভাবে বলে ফেলেছে, আল্লাহ মাফ করুন, ওইভাবে না।
আল্লাহর যদি নাও মানেন, অন্তত অনেক নাস্তিক আছে না যারা আল্লাহতে বিশ্বাস করেন, এরকম আছে না? তো যদি আল্লাহতে বিশ্বাস নাও থাকে, স্ত্রীকে খুশি রাখার জন্য হলেও বিড়ি ছাড়তে একটু সিদ্ধান্ত কি নেওয়া যায়? আছেন কেউ? আর কেউ? যাক, একজন তাও পাইছি, এই একজনই হোক, একজন অন্তত ধূমপান করা ছেড়ে দিক। এটুকু আল্লাহ যদি পরকালে আমার ধরে যে আল্লাহ আমার যদি বলে আমল কই, আমাকে ওয়াজ করে টাকা নিলাম, ঠিকই হয়েছে, একজনের বিড়ি ছাড়াই দিলাম, আল্লাহ তুমি চাইলে মাফ করতে পারো। কথা কয় না? আল্লাহ যে দয়া, এই আমলই আল্লাহ চাইলে ক্ষমার নাজাতের ওসিলা করে দিতে পারে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ওগো আমার ভাইয়েরা, মানুষ অল্প হইলেও কি হবে, এখানে আল্লাহর ফেরেশতারা আছে না নাই? আছে। অল্প দুবলো বনে বাঘ পাওয়া যায় না, যায় না। আমি এমন বাঘ মনে করি এখানে আছে, এমন বাঘ কি এখানে সত্যি আছে? মানে আল্লাহর প্রতি নিবেদিত প্রাণ, ঠিক না বে ঠিক? আমি মনে করি এখানে যারা আছে সবাই আল্লাহর প্রতি নিবেদিত প্রাণ, সত্য বলছি। আগামী দিন যদি দিন কায়েমের জন্য ডাক আসে, ইসলাম কায়েমের জন্য যদি ডাক আসে, প্রথমেই বলছিলাম আমরা ইংরেজদের শাসন দেখলাম, পাকিস্তানিদের শাসন দেখলাম, ৭১ দেখলাম, পরবর্তী স্বাধীনতা দেখলাম, কিন্তু এই দেশে আমরা এখন পর্যন্ত শান্তি খুঁজে পেয়েছি নাকি? পাইছি। সুতরাং আমাদের বক্তব্য হলো, যেহেতু ইংরেজরা শান্তি দিতে পারে নাই, পাকিস্তানিরা শান্তি দিতে পারে নাই, স্বাধীন বাংলাদেশ হওয়ার পরেও সোনার বাংলা গড়তে চেয়েছে, গড়তে পারে নাই। গ্রিন বাংলা গড়তে চেয়েছে, পারে নাই। সবুজ বাংলা, নতুন বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা গড়তে চেয়ে স্টেজ ভেঙেছে, ঠিক না ভাই ঠিক? স্মার্ট বাংলাতে ঠিক না বেঠে? দেশ পর্যন্ত পৌঁছায় নাই। সবুজ বাংলা গড়বে, সোনার বাংলা গড়বে, নতুন বাংলা গড়বে, ডিজিটাল বাংলা গড়বে, স্মার্ট বাংলা গড়বে। আমরা আজ পর্যন্ত এত কিছু খালি শুনেছি, সেই ডিজিটাল বাংলায় শান্তি পাই নাই, স্মার্ট বাংলায় শান্তি পাই নাই, সোনার বাংলায় শান্তি পাই নাই, নতুন বাংলায় শান্তি পাই নাই, সবুজ বাংলায় শান্তি পাই নাই। আমাদের দাবি হলো আগামীর বাংলা হতে হবে আল কোরআনের বাংলা, ইসলামের বাংলা। বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওগো আল্লাহ, গভীর রাত তোমার বান্দাদের নিয়ে দুখানি শূন্য হাত তুলে দিলাম। আল্লাহ, এতক্ষণ পর্যন্ত যারা কোরআনের কথা শোনার জন্য তোমার কোরআনের মাহফিলে এসেছে, আল্লাহ আমি অধম, আমার মুখ থেকে তো ভালো কথা শুনতে পারে নাই, যতটুকু পেরেছি তুমি বলার তৌফিক দিয়েছো, বলেছি। আল্লাহ, আমাদের বলা শোনার মধ্যে ভুল থাকলে তুমি তোমার নিজ গুণে তা ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, তুমি আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। জেনে গুনাহ করলাম, না জেনে গুনাহ করলাম, বুঝে গুনাহ করলাম, না বুঝে গুনাহ করলাম, আল্লাহ এমন অনেক গুনাহ আছে পৃথিবীর মানুষেরা কেউ জানে না, আমি জানি আর জানো তুমি। আল্লাহ, তুমি আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ওগো আল্লাহ, তোমার কাছে হাত তুললে মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা। মা জননী যাদের নাই, চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ, অন্ধকার কবরে কেমন আছে জানি না। আল্লাহ, যাদের মা নাই, মায়ের কবর গুলো জান্নাতের বাগান বানাও। ওগো আল্লাহ, যাদের বাবা নাই, বটের ছায়ার মতো ছিল যে বাবা, চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ, বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, দাদা দাদি, নানা নানি, কত আদরের সম্পর্ক, আল্লাহ চিরজনমের মতো বিদায় নিয়ে যারা অন্ধকার কবরে শায়িত হয়ে গেছে, আল্লাহ তুমি দয়া করে কবরগুলো ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, ১০৯তম মাহফিল ডমন পুকুর, আল্লাহ আমিনিয়া কামিল মাদ্রাসা, আল্লাহ তুমি দয়া করে এই মাদ্রাসায় যারা লেখাপড়া করেছে, এই মাদ্রাসাটা যারা প্রতিষ্ঠিত করেছে, আর ১০৯তম মাহফিল প্রথম যারা শুরু করেছিল, আল্লাহ কেউ তো দুনিয়ার পরে বেঁচে নাই। আল্লাহ, কবরে কেমন আছে জানি না, এত সুন্দর দিনই প্রতিষ্ঠান এবং এত সুন্দর দিনের মাজমা করে যাওয়ার কারণে আল্লাহ তুমি দয়া করে তাদের কবরগুলো জান্নাতের টুকরায় পরিণত করে দাও।
ওগো আল্লাহ, এই গ্রামে যত কবরবাসী কবরে ঘুমানো, আল্লাহ কবরগুলোকে ক্ষমা করে দাও। আল্লাহ পর্দার অন্তরালে যত মা বোন আছেন, আল্লাহ মা বোনদেরকে কবুল করে নাও। নিঃসন্তানীকে সন্তান দান করে দাও। আল্লাহ অবিবাহিত যুবতীদের আল্লাহ অনেক পাত্রের ব্যবস্থা করে দাও। আল্লাহ তুমি দয়া করে আমার মা বোনদের যাদের স্বামীর সংসারে সুখ নাই, শান্তি নাই, আল্লাহ দাম্পত্য জীবনে সুখ শান্তি দিয়ে দাও। আল্লাহ তুমি দয়া করে যাদের সন্তান বেয়াড়া হয়ে গেছে, ভুল পথে চলে গেছে, আল্লাহ তুমি তাদের হেদায়েত নসিব করে দাও। ওগো আল্লাহ, আমার সাথে যারা হাত তুলেছে, জানি না কার মনে কি চাওয়া আছে, আল্লাহ এই অঞ্চলে যত মানুষ ব্যবসায়ী আছে, ব্যবসায় বরকত দান করে দাও। চাকরি করলে প্রমোশন দিয়ে দাও। আল্লাহ ফল ফসল যাদের আছে বরকত দান করে দাও। আল্লাহ তুমি দয়া করে যাদের অভাব আছে দূর করে দাও। আল্লাহ কন্যা দায়গ্রস্তের কন্যা বিবাহের ব্যবস্থা করে দাও। ওগো আল্লাহ, ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করে দাও। আল্লাহ যার দুনিয়ার পরে রোগ আছে, শোক আছে, আল্লাহ তুমি তার রোগ শোক দূর করে দাও। ওগো আল্লাহ, কাল এবং পরশু 2 দিন মাহফিল হবে। রফিকুল ইসলাম মাদানী, মুহতারাম আমির হামজা ভাই আসবেন। আল্লাহ তুমি দয়া করে তাদের কণ্ঠ থেকে এমন কথা বলার তৌফিক দান করে দিও যেন এলাকার মানুষ দিনের খোরাক পায়, আল্লাহ যেন পরকালের পথ খুঁজে পায়। আল্লাহ তুমি দয়া করে তাদের দিনদার ইমানদার হিসাবে চলার জন্য যে রাস্তার দরকার, সেই রাস্তাটা যেন প্রশস্ত হয়ে যায়, তেমন কথা বলার তৌফিক দান করে দাও। ওগো আল্লাহ, মাদ্রাসার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, শিক্ষক, শিক্ষিকা, প্রফেসর, সহকারী প্রফেসর, প্রভাষক, আল্লাহ যারাই আছে তুমি দয়া করে তাদের সকলকে কবুল করে নিয়ে আল্লাহ তুমি তাদের দিনের পথে অবিচল থাকার তৌফিক দান করে দাও। আল্লাহ যতদিন হায়াতে রাখো সুস্থ জীবন দান করে দাও। ওগো আল্লাহ, আমার ডানে বামে যত অতিথি আছে, আমার আব্দুল সালাম সাহেব চেয়ারম্যান সাবেক, আল্লাহ তুমি তাকে কবুল করো, নেখায়াত দান করো, মনের নেক মাকসাদ পুরা করো। ওগো আল্লাহ, বগুড়ার সন্তান, আল্লাহ বগুড়ার সন্তান প্রেসিডেন্ট জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি, আল্লাহ কবরে ঘুমানো কবর জান্নাতের বাগান বানাও। ওগো আল্লাহ তুমি দয়া করে এই উর্বর মাটিকে কবুল করে নিয়ে দিনের আলোয় আলোকিত করে দাও। আমার ইউটিউবার ভাইদেরকে কবুল করো। কতগুলো মানুষ আল্লাহ এসেছে, দিন রাত পরিশ্রম করে বেড়ায়, কত জায়গায় যায়, কত মানুষের গালমন্দ শুনতে হয়। আল্লাহ আমার ইউটিউবার ভাইদেরকে কবুল করে নাও, নেক মাকসাদ পুরা করে দাও। যুবক যারা আল্লাহ তুমি দয়া করে বেকার আছে, তুমি তাদের চাকরির ব্যবস্থা করো, ছাত্রদের কামিয়াবি দান করো। আল্লাহ আখেরি ফরিয়াদ মরণ কালে আমাদের সকলের জবানে জারি করে দিয়া আখেরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।